আল্লাহ তাআলা এই পৃথিবীতে জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। এই পৃথিবী হলো জিন এবং মানুষের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র। যুগে যুগে মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং আমাদেরকে পথে দিশারি হলো শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার উপর নাজিল করেছেন পবিত্র আল কোরআন, আর পবিত্র কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলেই আমরা এই দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হব, আর তবেই মিলবে সুখময় জান্নাত। কিন্তু এই জান্নাত কি? এখানে কি কি জিনিস থাকবে? এর সঙ্গী সাথী হবে কারা? এদের পোশাক হবে কি? সেখানে কি কি নিয়ামত থাকবে? আল কোরআনের সকল ব্যাপারে জান্নাতের কথা বলা হয়নি, শুধুমাত্র ইসলামের প্রায়োগিক দিকগুলো যে মেনে চলবে তার ব্যাপারে জান্নাতের কথা বলা হয়েছে। জান্নাত শব্দটি এক বচন, বহু বচনে অর্থঘন সন্নিবেশিত বাগান, বাগ বাগিচা। আরবিতে বাগানকে রওদাতুন বলা হয়। তবে জান্নাত রব্বুল আলামিনের নিজস্ব একটি পরিভাষা। পারিভাষিক অর্থে জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ রব্বুল আলামিন তার অনগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, যা দিগন্ত বিস্তৃত, নানা রকম ফুলে ফুলে সুশোভিত, সুরম্য অট্টালিকা সম্বলিত মনোমুগ্ধকর বাগান, যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের নদীনালা ও ঝর্ণাধারা, যেখানে চির বসন্ত বিরাজমান। আমরা জান্নাতকে জান্নাতও বলে থাকি। জান্নাত ফার্সি শব্দ, এখানে আমরা আরবি শব্দটি ব্যবহার করব। জান্নাত চির শান্তির জায়গা। সেখানে আরাম, আয়েশ, সুখ, শান্তি, আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন ও আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে। সেখানে ভোগবিলাস ও পানাহারের আতিশয্য। আল কোরআনের জান্নাতের ব্যাপারে সে সমস্ত নিয়ামত ও পরিচয়ের কথা বলা হয়েছে, সে সংক্রান্ত আয়াতগুলোই এই সংকলনে তুলে ধরা হয়েছে। অভিবাদন ও মোবারকবাদ অপরদিকে যারা দুনিয়ায় ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে এমন বাগিচায় প্রবেশ করানো হবে যার পাদদেশে নদী প্রবাহিত হবে। সেখানে তারা তাদের রবের অনুমতিক্রমে চিরকাল বসবাস করবে। সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে শান্তি ও নিরাপত্তার মোবারকবাদ সহকারে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তারা প্রার্থনা করে থাকে, হে আমাদের রব, আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের করে দাও মুত্তাকিদের ইমাম। এরা নিজেদের সবুরের ফল উন্নত মঞ্জিলের আকারে পাবে। অভিবাদন ও সালাম সহকারে তাদের সেখানে অভ্যর্থনা করা হবে। তারা সেখানে থাকবে চিরকাল। কি চমৎকার সেই আশ্রয় এবং সেই আবাস! যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে তাদের অভ্যর্থনা হবে সালামের মাধ্যমে এবং তাদের জন্য আল্লাহ বড়ই সম্মানজনক প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। আর যারা তাদের রবের অবাধ্যতা থেকে বিরত থাকত তাদেরকে দলে দলে জান্নাত অভিমুখে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে পৌঁছবে তখন দেখবে জান্নাতের দরজাসমূহ পূর্বেই খুলে দেওয়া হয়েছে। ব্যবস্থাপকরা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা অত্যন্ত ভালো ছিলে, চিরকালের জন্য এখানে প্রবেশ করো। তারা নিজেরা তার মধ্যে প্রবেশ করবে এবং তাদের বাপদাদারা ও স্ত্রী সন্তানদের মধ্য থেকে যারা সৎ কর্মশীল হবে তারাও তাদের সাথে সেখানে যাবে। ফেরেশতারা সব দিক থেকে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আসবে এবং তাদেরকে বলবে, তোমাদের প্রতি শান্তি। তোমরা দুনিয়ায় যেভাবে সবুর করে এসেছ তার বিনিময়ে আজ তোমরা এর অধিকারী হয়েছ। কাজেই কতই চমৎকার এ আখিরাতের গৃহ। আল্লাহর সন্তুষ্টি তোমরা কখনো এমন দেখতে পাবে না যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান পোষণ করে তারা এমন লোকদের ভালোবাসছে যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করেছে। তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা গোষ্ঠীভুক্ত হলেও তাতে কিছু এসে যায় না। আল্লাহ এসব লোকদের হৃদয় মনে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে একটি রূহ দান করে তাদের শক্তি জুগিয়েছেন। আল কোরআনে বর্ণিত জান্নাতের বিশেষত্বগুলো হচ্ছে এর নিয়ামত, সুশীতল ছায়া, আপ্যায়ন, পানীয়, সঙ্গী সাথী, পোশাক ও পরিচ্ছদ, পরিবেশকগণ, সুউচ্চ বহুতল বিশিষ্ট প্রাসাদ, বাগান ও ঝর্ণা, সকল ইচ্ছা পূরণ, জান্নাতীদের প্রতি অভিবাদন ও মোবারকবাদ এবং সবকিছুর ওপরে আল্লাহর সন্তুষ্টি। সংজ্ঞা আল কোরআনে জান্নাতকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। উত্তম আবাস আল্লাহর রহমতের আশ্রয় হল এই জান্নাত। সম্মান ও মর্যাদার জায়গা, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। শান্তির আবাস, শান্তির ভুবন, ক্ষমা এবং বিরাট প্রতিদান হল এই জান্নাত। শুভ পরিণাম এখানে থাকবে বাগান ও নির্ঝরিণী। জান্নাত বড়ই ভালো আবাস, বিরাট প্রতিদান এই জান্নাত।
জান্নাতে থাকবে সম্মানজনক জীবিকা ও নিয়ামতে পরিপূর্ণ। উৎকৃষ্টতর জিনিস থাকবে এই বাগানে, চমৎকার আশ্রয় এবং আবাস এই জান্নাত। মাগফিরাত ও সম্মানজনক রিজিক থাকবে এখানে। মাগফিরাত ও বড় পুরস্কার আছে এই জান্নাতে। মাগফিরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানে ভরপুর থাকবে এই জান্নাত। নৈকট্যের মর্যাদা ও উত্তম প্রতিদান থাকবে জান্নাতে। নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম হবে এই জান্নাত, যেমন উত্তম তেমনি চিরস্থায়ী। উত্তম প্রতিদান পাবেন এই জান্নাতে। সর্বোত্তম প্রতিদান থাকবে এই বাগানে। সর্বোত্তম প্রতিদান, পুরস্কার ও নূর এবং বিরাট পুরস্কার ও নিয়ামতে ভরা থাকবে জান্নাত। অফুরন্ত পুরস্কার, এমন পুরস্কার যা কোনোদিন শেষ হবে না। নিয়ামত তাদের জন্য রয়েছে চির বসন্তের জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী। সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে। শুকনো ও পুরু রেশম ও কিং খাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস। অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে। বাগ বাগিচা, আঙ্গুর, নবজৈবনা সমবয়সী তরুণীবৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র। সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে পাবে। কিছু চেহারা সেদিন আলোকোজ্জ্বল হবে, নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে। উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে, সেখানে কোনো বাজে কথা শুনবে না। যেখানে থাকবে বহমান ঝর্ণাধারা, সেখানে উঁচু আসন থাকবে, পানপাত্র সমূহ থাকবে, সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে। আর হে নবী, যারা এ কিতাবের ওপর ঈমান আনবে এবং নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে, তাদেরকে এ মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্নদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবার জন্য, তারা বলে উঠবে, এ ধরনের ফলই ইতপূর্বে দুনিয়ায় আমাদের দেওয়া হতো। তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল। যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান, তার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হয়। সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে। পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন। এ কাজ তিনি এর জন্য করেছেন যাতে ঈমানদার নারী ও পুরুষদেরকে চিরদিন অবস্থানের জন্য এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন। এটা আল্লাহর কাছে বড় সফলতা। আল্লাহ পবিত্র কোরআনে আরও বলেন, দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাগফিরাতের দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো। তা প্রস্তুত রাখা হয়েছে সে লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ বড়ই অনুগ্রহশীল। আল্লাহ আরও বলেন, হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি, কাজে তুমি নিজের রবেরই জন্য নামাজ পড়ো ও কোরবানি করো। তোমার দুশ্মনী শিকড় কাটা, সুশীতল ছায়া। সেদিন যারা জান্নাতের অধিকারী হবে তারাই উৎকৃষ্ট স্থানে অবস্থান করবে এবং দুপুর কাটাবার জন্য চমৎকার জায়গা পাবে। আকাশ ফুঁড়ে একটি মেঘমালার সেদিন উদয় হবে এবং ফেরেশতাদের দলে দলে নামিয়ে দেওয়া হবে। জান্নাতীরা আজ আনন্দে মশগুল রয়েছে। তারা ও তাদের স্ত্রীরা ঘন ছায় রাজকীয় আসনে হেলান দিয়ে বসে আছে। সব রকমের সুস্বাদু পানাহারের জিনিস তাদের জন্য সেখানে রয়েছে। যা কিছু তারা চাইবে তা তাদের জন্য হাজির রয়েছে। দয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হয়েছে। তারা সেখানে উঁচু আসনের ওপরে হেলান দিয়ে বসবে। সেখানে রোদের উত্তাপ কিংবা শীতের তীব্রতা তাদের কষ্ট দেবে না। জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের উপর ঝুঁকে পড়ে ছায়া দিতে থাকবে, আর তার ফলরাজি সবসময় তাদের নাগালের মধ্যে থাকবে। তারা যেভাবে ইচ্ছা চয়ন করতে পারবে। মুত্তাকিরা আজ সুশীতল ছায়া ও ঝর্ণাধারার মধ্যে অবস্থান করছে, আর যে ফল তারা কামনা করে তা তাদের জন্য প্রস্তুত। যে কাজ তোমরা করে এসেছ তার পুরস্কার স্বরূপ আজ তোমরা মজা করে খাও এবং পান করো। আমি নেককার লোকদের এরূপ পুরস্কারই দিয়ে থাকি। আর যারা আমার আয়াতগুলো মেনে নিয়েছে এবং সৎ কাজ করেছে, তাদেরকে এমন সব বাগিচার মধ্যে প্রবেশ করাবো যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা থাকবে চিরস্থায়ীভাবে। তারা সেখানে পবিত্র স্ত্রীদেরকে লাভ করবে এবং তাদেরকে আমি আশ্রয় দেব ঘন স্নিগ্ধ ছায়াতলে। আপ্যায়ন আর ডান দিকের লোকেরা, ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা
আর কতটা বলা যাবে। তারা কাঁটাবিহীন কুল গাছের কুল, থরে বিথরে সজ্জিত কলা, দীর্ঘ বিস্তৃত ছায়া, সদা বহমান পানি, অবাধ লভ্য অনিশেষ যোগ্য প্রচুর ফলমূল এবং সুউচ্চ আসনসমূহে অবস্থান করবে। তাদের জন্য রয়েছে জ্ঞাত রিজিক, সব রকমের সুস্বাদু জিনিস এবং নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, যেখানে তাদেরকে মর্যাদা সহকারে রাখা হবে। বসবে তারা আসনে মুখোমুখি। এ ছিল একটি স্মরণ। আল্লাহ আরও বলেন, এখন শোনো, মুত্তাকিদের জন্য নিশ্চিতভাবে রয়েছে উত্তম আবাস, চিরন্তন জান্নাত, যার দরজাগুলো খোলা থাকবে তাদের জন্য। সেখানে তারা বসে থাকবে হেলান দিয়ে, বহুবিধ ফলমূল ও পানীয়ের ফরমাশ করতে থাকবে এবং তাদের কাছে থাকবে লজ্জাবতী কম বয়সী স্ত্রীরা। এসব এমন জিনিস যেগুলো হিসেবের দিন দেবার জন্য তোমাদের কাছে অঙ্গীকার করা হচ্ছে। এ হচ্ছে আমার রিজিক, যা কখনো শেষ হবে না। যে মন্দ কাজ করবে সে যতটুকু মন্দ করবে ততটুকুরই প্রতিফল লাভ করবে। আর নারী হোক বা পুরুষ, যে নেক কাজ করবে সে যদি ঈমানদার হয়, তাহলে তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। সেখানে তাদেরকে বেহিসেব রিজিক দেওয়া হবে। আল্লাহ আরও বলেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নিশ্চিতভাবে তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যার ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না। তাদের সামনে স্বর্ণের প্লেট ও পেয়ালাসমূহ আনা নেওয়া করানো হবে এবং মনের মতো ও দৃষ্টি পরিতৃপ্তকারী প্রতিটি জিনিস সেখানে থাকবে। তাদের বলা হবে, এখন তোমরা এখানে চিরদিন থাকবে। পৃথিবীতে তোমরা যেসব কাজ করেছ তার বিনিময়ে এ জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। তোমাদের জন্য এখানে প্রচুর ফল মজুদ আছে, যা তোমরা খাবে। আল্লাহ জান্নাতীদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে আরও বলেন, আর যারা তাদের প্রভুর সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় পায়, তাদের প্রত্যেকের জন্য আছে 2টি করে বাগান। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? তরুতাজা লতাপাতা ও ডালপালায় ভরা। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? উভয় বাগানে 2টি ঝর্ণা প্রবাহিত থাকবে। উভয় বাগানের প্রতিটি ফলই হবে 2 রকমের। ওই 2টি বাগান ছাড়া আরও 2টি বাগান থাকবে। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? নিবিড় শ্যামল সবুজ ও তরুতাজা বাগান। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? উভয় বাগানের মধ্যে 2টি ঝর্ণাধারা ফোয়ারার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? সেখানে থাকবে প্রচুর পরিমাণে ফল, খেজুর ও আনার। তাই সে মনের মতো আরাম আয়েশের মধ্যে থাকবে। উন্নত মর্যাদার জান্নাতে, যার ফলের গুচ্ছসমূহ নাগারের সীমায় অবনমিত হয়ে থাকবে। এসব লোকদেরকে বলা হবে, অতি দিনগুলোতে তোমরা যা করে এসেছ তার বিনিময়ে তোমরা তৃপ্তির সাথে খাও এবং পান করো। পানীয় শরাবের ঝর্ণা থেকে পান পাত্র ভরে ভরে তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে। উজ্জ্বল শরাব পানকারীদের জন্য হবে সুস্বাদু, তা তাদের কোনো শারীরিক ক্ষতি করবে না এবং তাতে তাদের বুদ্ধিও ভ্রষ্ট হবে না। মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অবস্থা এই যে, তার মধ্যে স্বচ্ছ ও নির্মল পানির নহর বইতে থাকবে। এমন সব দুধের নহর বইতে থাকবে যার সাথে সামান্য কোনো পরিবর্তন বা বিকৃত আসবে না। শরাবের এমন নহর বইতে থাকবে পানকারীদের জন্য, যা হবে অতীব সুস্বাদু এবং বইতে থাকবে স্বচ্ছ মধুর নহর। এছাড়াও তাদের জন্য সেখানে থাকবে সব রকমের ফল এবং তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা। আমি তাদেরকে সব রকমের ফল, গোস্ত এবং তাদের মন যা চাইবে তাই প্রচুর পরিমাণে দিতে থাকব। তারা সেখানে পরস্পরের নিকট থেকে ক্ষিপ্রতার সাথে শরাব পাত্র গ্রহণ করতে থাকবে, কিন্তু সেখানে কোনো অপ্রয়োজনীয় কথা থাকবে না এবং থাকবে না কোনো চরিত্রহীনতা। বেহেশতে নেককার লোকেরা পান পাত্র থেকে এমন শরাব পান করবে যাতে কর্পূর পানি সংমিশ্রিত থাকবে। এটি হবে একটি বহমান ঝর্ণা। আল্লাহর বান্দারা যার পানির সাথে শরাব মিশিয়ে পান করবে এবং যেখানে ইচ্ছা সহজেই তার শাখা প্রশাখা বের করে নেবে। এরা হবে সেসব লোক যারা দুনিয়াতে মানত পূরণ করে সেদিনকে ভয় করে, যার বিপদ সবখানে ছড়িয়ে থাকবে, আর আল্লাহর মহব্বতে মিসকিন, ইয়াতিম এবং বন্দীকে খাবার দান করে এবং তাদেরকে বলে, আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই তোমাদের খেতে দিচ্ছি। আমরা তোমাদের কাছে এর কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা পেতে চাই না। আমরা তো আমাদের রবের পক্ষ থেকে সেদিনের আযাবের ভয়ে ভীত, যা হবে কঠিন বিপদ ভরা অতিশয় দীর্ঘদিন। নিঃসন্দেহে নেক লোকেরা থাকবে বড়ই আনন্দে, উচ্চ আসনে বসে দেখতে থাকবে। তাদের চেহারায় তোমরা সচ্ছলতার দীপ্তি অনুভব করবে। তাদেরকে মোহর করা বিশুদ্ধতম শরাব পান করানো হবে। তার উপর মিশকের মোহর থাকবে। যারা অন্যদের উপর
প্রতিযোগিতায় জয়ী হতে চায় তারা যেন এই জিনিসটি হাসিল করার জন্য প্রতিযোগিতায় জয়ী হবার চেষ্টা করে। সে শরাবে তাসনিমের মিশ্রণ থাকবে। এটি একটি ঝর্ণা। নৈকট্য লাভকারীরা এর পানির সাথে শরাব পান করবে। তাদের কাছে থাকবে আনত নয়না 16 জন নারীগণ, এমন নাজুক যেমন হয় ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি। তারপর তারা একজন অন্যজনের দিকে ফিরে অবস্থা জিজ্ঞেস করবে। মুত্তাকিরা সেখানে বাগান ও নিয়ামত সমূহের মধ্যে অবস্থান করবে এবং তাদের রব তাদের যা কিছু দান করবেন তা মজা করে উপভোগ করতে থাকবে। আর তাদের রব তাদেরকে দোজখের আযাব থেকে বাঁচিয়ে নেবেন। তাদেরকে বলা হবে, তোমরা যেসব কাজ করে এসেছ তার বিনিময়ে মজা করে পানাহার করো। তারা সামনাসামনি রাখা সুসজ্জিত আসন সমূহে হেলান দিয়ে বসবে এবং আল্লাহ সুনয়না হুরদের তাদের সাথে বিয়ে দেবে। জান্নাতের বাসিন্দারা এমন সব ফরাশের ওপর হেলান দিয়ে বসবে যার আবরণ হবে পুরো রেশমের এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা ফল ভারে নুয়ে পড়তে থাকবে। আর তখন আল্লাহ বলবেন, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে। এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্ট ললনারা, যাদেরকে এসব জান্নাতবাসীদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে। এমন সুদর্শনা যেমন হীরা এবং মুক্তা। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে। সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে। এসব নিয়ামতের মধ্যে থাকবে সচ্চরিত্রের অধিকারিণী সুন্দরী স্ত্রীগণ। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে। তাঁবুতে অবস্থানরত হুরগণ, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে। এসব জান্নাতবাসীদের পূর্বে কখনো কোনো মানুষ বা জিন তাদের স্পর্শও করেনি। তাদের জন্য থাকবে সুনয়না হুর, এমন অনুপম সুন্দরী যেন লুকিয়ে রাখা মুক্তা। দুনিয়াতে তারা যেসব কাজ করেছে তার প্রতিদান হিসেবে এসব লাভ করবে। সেখানে তারা কোনো অর্থহীন বা গুনাহের কথা শুনতে পাবে না, বরং যে কথাই শুনবে তা হবে যথাযথ ও ঠিকঠাক। মুত্তাকিরা থাকবে বাগানে ও নির্ঝরিণী সমূহে এবং তাদেরকে বলা হবে, তোমরা এগুলোতে প্রবেশ করো শান্তি ও নিরাপত্তার সাথে। তাদের মনে যে সামান্য কিছু মনোমালিন্য থাকবে তা আমি বের করে দেব। তারা পরস্পর ভাই ভাইয়ে পরিণত হয়ে মুখোমুখি আসনে বসবে। সেখানে তাদের না কোনো পরিশ্রম করতে হবে আর না তারা সেখান থেকে বহিষ্কৃত হবে। তারা বলবে, হে আমাদের রব, উপরন্তু তাদেরকে তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আর তাদের বাপ মা স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকেও সেখানে তাদের সাথে পৌঁছিয়ে দাও। তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও মহাকৌশলী। তারা আরও বলবেন, আল্লাহ আমাদের রব, অতঃপর তার ওপরে দৃঢ় ও স্থির থেকেছে। নিশ্চিত তাদের কাছে ফেরেশতারা আসে এবং তাদের বলে, ভীত হও না, দুঃখ করো না এবং সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা এই দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু এবং আখিরাতেও। সেখানে তোমরা যা চাইবে তাই পাবে, আর যে জিনিসেরই আকাঙ্ক্ষা করবে তাই লাভ করবে। এটা সেই মহান সত্তার পক্ষ থেকে মেহমানদারির আয়োজন, যিনি ক্ষমাশীল ও দয়াবান। তবে মুত্তাকিরা সেদিন বাগান ও ঝর্ণাধারার মধ্যে অবস্থান করবে। তাদের রব যা কিছু তাদের দান করবেন তা সানন্দে গ্রহণ করতে থাকবে। সেদিনটি আসার পূর্বে তারা ছিল সৎকর্মশীল। রাতের বেলা তারা কমই ঘুমাত। তারপর তারাই আবার রাতের শেষ প্রহরগুলোতে ক্ষমা প্রার্থনা করত। তাদের সম্পদে অধিকার ছিল প্রার্থী ও বঞ্চিতদের। আল্লাহ আরও বলেন, যারা ঈমান গ্রহণ করেছে এবং তাদের সন্তানরাও ঈমানসহ তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, আমি তাদের সেসব সন্তানকেও তাদের সাথে জান্নাতে একত্রিত করে দেব। আর তাদের আমলের কোনো ঘাটতি আমি তাদেরকে দেব না। প্রত্যেক ব্যক্তি তার উপার্জিত কর্মের হাতে জিম্মি রয়েছে। তাদের স্ত্রীদেরকে আমি বিশেষভাবে নতুন করে সৃষ্টি করব এবং কুমারী বানিয়ে দেব। তারা হবে নিজের স্বামীর প্রতি আসক্ত ও তাদের সমবয়স্কা। এসব হবে ডান দিকের লোকদের জন্য। পোশাক ও পরিচ্ছদ, তুমি সেখানে যেদিকে তাকাবে সেদিকে শুধু নিয়ামত আর ভোগের উপকরণের সমাহার দেখতে পাবে এবং বিশাল সাম্রাজ্যের সাজ সরঞ্জাম তোমাদের দৃষ্টিগোচর হবে। তাদের পরিধানে থাকবে মিহি রেশমের সবুজ পোশাক এবং মখমল ও সোনালী কিংখাবের বস্ত্ররাজি। আর তাদেরকে রৌপ্যের কঙ্কণ পরানো হবে। আর তাদের রব তাদেরকে অতি পবিত্র শরাব পান করাবেন। এ হচ্ছে তোমাদের জন্য প্রতিদান, কারণ তোমাদের কাজকর্ম মূল্যবান প্রমাণিত হয়েছে। অন্যদিকে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্নদেশে নদী প্রবাহিত হতে থাকবে।
সেখানে তাদেরকে সোনার কাকন ও মুক্তো দিয়ে সাজানো হবে এবং তাদের পোশাক হবে রেশমের। চিরস্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে। সেখানে তাদেরকে সোনার কঙ্কন ও মুক্তা দিয়ে সাজানো হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের এবং তারা বলবে, আল্লাহর শুকর, যিনি আমাদের দুঃখ মোচন করেছেন। অবশ্যই আমাদের রব ক্ষমাশীল ও গুণের সমাদরকারী, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাসস্থল দিয়েছেন। এখন এখানে আমাদের না কোনো কষ্ট হয় এবং না আসে কোনো ক্লান্তি। তারা রেশম ও মখমলের পোশাক পরে সামনাসামনি বসবে। ওই সব জান্নাতবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম ফরাসের ওপর হেলান দিয়ে বসবে। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? তোমরা মহিমান্বিত ও দাতা রবের নাম অত্যন্ত কল্যাণময়। আর অগ্রগামীরা তো অগ্রগামী, তারাই তো নৈকট্য লাভকারী। তারা নিয়ামতে ভরা জান্নাতে থাকবে। পূর্ববর্তীদের মধ্য থেকে হবে বেশি এবং পরবর্তীদের মধ্য থেকে হবে কম। তারা মণিমুক্তা খচিত আসন সমূহে হেলান দিয়ে সামনাসামনি বসবে। আল্লাহ তাআলা তাদেরকে সেদিনের অকল্যাণ থেকে রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ দান করবেন। আর তাদের সবরের বিনিময়ে তাদেরকে জান্নাত ও রেশমি পোশাক দান করবেন। সেদিন ইমানদাররা কাফেরদের ওপর হাসবে। সুসজ্জিত আসনে বসে তাদের অবস্থা দেখবে। জান্নাতে নারীদের সেবার জন্য বালকেরা ছোড়াছড়ি করতে থাকবে, যারা কেবল তাদের জন্য নির্দিষ্ট হবে। তারা এমন সুদর্শন যেন লোকয়ে রাখা মতি। তাদের মস্তিষ্কে চির কিশোররা থাকবে। বহমান ঝর্ণার সোরায় ভরা পানপাত্র, হাতল বিশিষ্ট সুরাপাত্র এবং হাতলবিহীন বড় সুরাপাত্র নিয়ে সদা ব্যস্ত থাকবে, যা পান করে মাথা ঘুরবে না কিংবা বুদ্ধিবিবেক লোপ পাবে না। তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পরিবেশন করবে, যাতে পছন্দ মতো বেছে নিতে পারে। পাখির গোস্ত পরিবেশন করবে, যে পাখির গোস্ত ইচ্ছামতো ব্যবহার করতে পারবে। তার সামনে রৌপ্য পাত্র ও স্বচ্ছ কাচের পাত্রসমূহ পরিবেশিত হতে থাকবে। পাত্র হবে রৌপ্য জাতীয় ধাতুর, যা জান্নাতের ব্যবস্থাপকরা যথাযথ পরিমাণে পূর্ণ করে রাখবে। সেখানে তাদের এমন সুরাপাত্র পান করানো হবে যাতে শুকনো আদার সংমিশ্রণ থাকবে। এটি জান্নাতের একটি ঝর্ণা, যা সালসাবিল নামে অভিহিত। তাদের সেবার জন্য এমন সব কিশোর বালক সদা তৎপর থাকবে, যারা চিরদিনই কিশোর থাকবে। তুমি তাদের দেখলে মনে করবে যেন ছড়ানো ছিটানো মুক্তা। সুউচ্চ বহুতল বিশিষ্ট প্রাসাদ বড়ই বরকত সম্পন্ন। যিনি চাইলে তার নির্ধারিত জিনিস থেকে অনেক বেশি ও উৎকৃষ্টতর জিনিস তোমাকে দিতে পারেন। একটি নয়, অনেকগুলো বাগান, যেগুলো পাদদেশে নদী প্রবাহিত এবং বড় বড় প্রাসাদ। যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে, তাদেরকে আমি জান্নাতের উঁচু ও উন্নত ইমারতের মধ্যে রাখব, যেগুলো নিচে দিয়ে নদী বয়ে যেতে থাকবে। সেখানে তারা থাকবে চিরকাল। কতই না উত্তম প্রতিদান কর্মশীলদের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমাদের এই ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে। হ্যাঁ, তবে যারা ঈমান আনে ও সৎ কাজ করে, এরাই এমন লোক যাদের জন্য রয়েছে তাদের কর্মের দ্বিগুণ প্রতিদান এবং তারা সুউচ্চ ইমারত সমূহে নিশ্চিন্তে নিরাপদে থাকবে। তবে যারা তাদের রবকে ভয় করে চলছে, তাদের জন্য রয়েছে বহুতল সুউচ্চ বৃহৎ প্রাসাদ, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হতে থাকবে। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। বাগান ও ঝর্ণা বিপরীত পক্ষে যারা নিজেদের রবকে ভয় করে জীবন যাপন করে, তাদের জন্য এমন সব বাগান রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারা বয়ে চলছে। সেখানে তারা চিরদিন থাকবে। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারির সরঞ্জাম। আর যা কিছু আল্লাহর কাছে আছে, নেক লোকদের জন্য তাই ভালো। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, তাকে আল্লাহ এমন বাগিচায় প্রবেশ করাবেন, যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা থাকবে চিরকাল। এটি সবচেয়ে বড় সাফল্য। আল্লাহ জান্নাতবাসীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমাদের এমন সব বাগানের মধ্যে প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। আর যারা তার সামনে মুমিন হিসাবে সৎকাজ করে হাজির হবে, তাদের জন্য রয়েছে সুমহান মর্যাদা। চিরহরিত উদ্যান, যার পাদদেশে প্রবাহিত হবে নদী। সেখানে তারা থাকবে চিরকাল। এ হচ্ছে পুরস্কার সে ব্যক্তির যে পবিত্রতা অবলম্বন করে। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তারা একটি বাগানে আনন্দে থাকবে। আল্লাহভীরু লোকেরা শান্তি ও নিরাপত্তার জায়গায় থাকবে, বাগান ও ঝর্ণা ঘেরা জায়গায়। আল্লাহ ঈমান গ্রহণকারী ও সৎকর্মশীলদের সে জান্নাত সমূহে প্রবেশ করাবেন, যার পাদদেশ দিয়ে ঝর্ণার ধারা বয়ে যায়। যে
যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে সেসব জান্নাতে প্রবেশ করাবেন, যেসবের নিম্নদেশে ঝর্ণাধারাসমূহ প্রবাহমান থাকবে। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান, যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝর্ণাধারা। এটি বড় সাফল্য। ইচ্ছাপূরণ এদের বলো, এ পরিণাম ভালো অথবা সে চিরন্তন জান্নাত যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদেরকে। সেটি হবে তাদের কর্মফল এবং তাদের সফরের শেষ মঞ্জিল। সেখানে তাদের প্রত্যেকটি ইচ্ছা পূর্ণ হবে, তার মধ্যে তারা থাকবে চিরকাল। তা প্রদান করা হবে তোমার রবের দায়িত্বের অন্তর্ভুক্ত একটি অবশ্য পালনীয় প্রতিশ্রুতি। আর তারা বলবে, সেই মহান আল্লাহর শুকরিয়া, যিনি আমাদের সাথে কৃতজ্ঞতার প্রতিশ্রুতিকে সত্যে পরিণত করলেন এবং আমাদেরকে জমিনের উত্তরাধিকারী করে দিয়েছেন। এখন জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা আমরা স্থান গ্রহণ করতে পারি। সৎকর্মশীলদের জন্য এটা সর্বোত্তম প্রতিদান। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তারা জান্নাতের বাগবাগিচার মধ্যে অবস্থান করবে। তারা যাই চাইবে তাই তাদের রবের কাছে পাবে। এটাই বড় মেহেরবানি। সেখানে তারা নিশ্চিন্তে মনের সুখে সব রকম সুস্বাদু জিনিস চেয়ে চেয়ে নেবে। তারপর যার পাল্লা ভারী হবে, সে মনের মতো সুখী জীবন লাভ করবে। আর বেহেশতকে আল্লাহ ভীরুদের নিকটতর করা হবে, তা মোটেই দূরে থাকবে না। জান্নাতীরা যা কামনা করবে কিংবা কোনো কিছু পাওয়ার আহ্বান জানাবে, সকল কিছু পাবে। সেখানে সবাই যুবক হয়ে বাস করবে। শরীরে কোনো রোগ, শোক, জরাজীর্ণতা, মন্দা, বার্ধক্য, দুর্বলতা ও অপারগতা থাকবে না। যত ধরনের ফল, ফলাদি, খাদ্য, খাবার, পানীয়, দুধ, মধু, সুস্বাদু খাবার সব খেতে পারবে। ভোগবিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান। সেগুলো স্বাদ ও গন্ধে অপূর্ব। আমোদ প্রমোদ, ভ্রমণ, বিহার, খেলাধুলা, বেড়ানো, বাজার করা ও শুভেচ্ছা স্বাগত জানাতে পারবে। প্রাচুর্যের কোনো অভাব হবে না। দ্রুতগামী যানবাহন সহ মনের ইচ্ছা চোখে নিমিষে পূরণ করতে পারবে। নারীদের জন্য থাকবে নয়নাভিরাম স্বামী এবং স্বামীদের জন্য থাকবে নয়নাভিরাম স্ত্রী ও রূপবতী লাবণ্যময়ী হুর। তারা সেখানে সুখী সুন্দর দাম্পত্য জীবন যাপন করবে। মানুষ সেখানে নাকের শ্লেষ্মা থেকে মুক্ত এবং নারীরা ঋতুমুক্ত হবে। এক কথায় পরম চরম শান্তি বলতে যা বোঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে। দুনিয়ার সুখ শান্তির যত ব্যবস্থা আছে, জান্নাতের সুখ শান্তির তুলনায় তা কিছুই না, বরং তা দুনিয়ার সকল আরাম আয়েশকে হার মানাবে। মানুষ সুখ পেতে চায়, তাই পরম সুখ লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত। জান্নাতের ব্যাপক পরিচিতি সম্পর্কে সংক্ষেপে এক বর্ণনায় মহান আল্লাহ বলেন, কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে। সূরা সেজদা আয়াত 17। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না। এরপর তিনি বলেন, যদি তোমরা চাও তাহলে এই আয়াতটি পড়ো, যার অর্থ হলো, কেউ জানে না তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে। বুখারী শরীফ। হাদিস এবং কোরআনের ভাষ্য অনুযায়ী জান্নাত মোট 8 প্রকার। 8 প্রকার জান্নাতের কথায় আল কোরআন ও সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। সেগুলো যথাক্রমে হলো জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল দারুল খুলদ, জান্নাতুল দারুল মাকাম, জান্নাতুল দারুল কারার। সম্পূর্ণ জান্নাত হবে শীতাতপ নিয়ন্ত্রিত। জান্নাতে সর্বদা বসন্তকাল বিরাজ করবে। ফুল ফলের সমাহার এবং সৌন্দর্য শ্যামলতা কখনো ম্লান হবে না। আল্লাহ বলেন, তাদেরকে সেখানে না সূর্যতাপ জ্বালাতন করবে, না শৈত্য প্রবাহ। সূরা দাহর আয়াত 13। জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না। পৃথিবীতে মানুষ যত বিত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন, তবু কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকেই। কোনো মানুষের পক্ষেই সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয়। কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না। এমনকি পৃথিবীতে মাল্টি বিলিয়নে হয়েও আরও বেশি পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য দুঃখের শেষ থাকে না। পক্ষান্তরে জান্নাতীগণ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে, তারও কোনো অনুতাপ বা দুঃখ থাকবে না। আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন। তারা সেখানে কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। সূরা হিজর আয়াত 48। অন্যত্র বলা হয়েছে, জান্নাতীগণ বলবে, তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনী আবাসস্থল দান করেছেন
এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই। সূরা ফাতির আয়াত ৩৫। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থ, যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে, দারিদ্র ও অনাহারে কষ্ট পাবে না, তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কোনো দিন শেষ হবে না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2836। জান্নাতে অশ্লীল কথা শোনা যাবে না। পৃথিবীতে যত ঝগড়া ফাসাদ সমস্তই স্বার্থপরতা, অহংকার ও হিংসার কারণে সংঘটিত হয়ে থাকে। জান্নাতে স্বার্থপরতা, অহংকার, হিংসা ইত্যাদি থাকবে না। তাই সেখানে গীবত, পরনিন্দা, পরচর্চা, ঝগড়া, বিবাদ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি থাকবে না। সেখানে শুধু সম্প্রীতি ও সৌন্দর্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে। মহান আল্লাহ বলেন, সেখানে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না। যে কথাবার্তা হবে তা ঠিকঠাক ও যথাযথ হবে। সূরা ওয়াকিয়া আয়াত 25 ও 26। অন্যত্র বলা হয়েছে, সেখানে তারা কোনো অপ্রয়োজনীয়, তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনবে না। সূরা নাবা আয়াত 35। অবশ্য এই ব্যাপারে জান্নাতবাসীদেরকে জান্নাতের দ্বাররক্ষীগণই সুসংবাদ প্রদান করবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অতঃপর যখন তারা সেখানে প্রবেশ করার জন্য আসবে, তখন দ্বাররক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে রাখবে এবং জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, আপনাদের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন। সূরা জুমার আয়াত 73। জান্নাতীদের আর মৃত্যু হবে না। পৃথিবীতে যতগুলো বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু একটি। সত্যি কথা বলতে কি, মানুষ পার্থিব কোনো বস্তু থেকেই অমনোযোগী ও গাফেল নয়, একমাত্র মৃত্যু ছাড়া। যদিও আমাদের প্রত্যেককেই মৃত্যুর মুখোমুখি হতে হবে, তবুও মৃত্যুকে আমরা ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়াবার ব্যর্থ প্রয়াস পাই। এ ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র গ্যারান্টি থাকবে জান্নাতীদের জন্য। মহান আল্লাহ বলেন, সেখানে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না। পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেবেন। সূরা দুখান আয়াত 56। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে, তখন এক ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতীগণ, এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হয়ে পড়বে না, সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে। কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না, অনন্তকাল জীবিত থাকবে, সর্বদা যুবক হয়ে থাকবে, কখনো বুড়ো হবে না, সর্বদা অফুরন্ত নিয়ামত ভোগ করবে, কোনোদিনও তা শেষ হবে না, এবং কখনো দুঃখ ও অনাহারে থাকবে না। মুসলিম শরীফ। জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিনের সমান। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও, যার প্রশস্ততা হবে আসমান জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 133। আল্লাহ তাআলা বলেন, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি, আর আখিরাতের এ পরিণাম কতই না উত্তম। সূরা আর-রাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, এ এক স্মরণ, মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। সূরা সাদ আয়াত 49। জান্নাতীদের চেহারা হবে ধবধবে সাদা এবং তারা 60 হাত লম্বা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের উজ্জ্বল চাঁদের আলোর মতো। পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। তাদের পেশাব পায়খানা, নাকের শ্লেষ্মা ও থুতু হবে না। চিরুনি হবে সোনার, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণ, আগর কাঠের সুঘ্রাণযুক্ত ধোঁয়া বিতরণ করা হবে। স্ত্রীরা হবে আয়াত আলোচনা, সবার চরিত্র এক ও অভিন্ন এবং আকৃতি হবে তাদের পিতা আদমের মতো 60 হাত লম্বা। মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার মুসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞেস করেছিলেন, জান্নাতে সবচেয়ে নিম্ন স্তরের লোকটি কে হবে? আল্লাহ বললেন, সে হলো এমন এক ব্যক্তি যে জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রতিপালক, তা কি রূপে হবে? জান্নাতীগণ তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন, তারা তাদের প্রাপ্য নিয়েছেন। তাকে বলা হবে, পৃথিবীর কোনো সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে প্রভু, আমি এতে খুশি। আল্লাহ বলবেন,
তোমাকে উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হলো, সাথে দেওয়া হলো আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ। পঞ্চমবারে সে বলে উঠবে, আমি পরিতৃপ্ত, হে আমার রব। আল্লাহ বলবেন, আরও 10 গুণ দেওয়া হলো, এসবই তোমার জন্য। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন তৃপ্ত হয়, চোখ জোড়ায়। লোকটি বলবে, হে আমার প্রভু, আমি পরিতৃপ্ত। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তাদের মধ্যে সর্বোচ্চ কে? আল্লাহ তাআলা বলবেন, এরা তারাই যাদের মর্যাদা আমি নিজ হাতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং তার উপর মোহর করে দিয়েছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কারো অন্তরে কখনো কল্পনারও উদয় হয়নি। জান্নাতের স্তরসমূহ। আল্লাহ তাআলা বলেন, আর যারা তার কাছে আসবে সৎকর্ম করে তাদের জন্যই থাকবে উচ্চতম মর্যাদা। সূরা তাহা আয়াত ৭৫। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, তোমার প্রতিপালক তার দান দ্বারা এদেরকে এবং ওদেরকে সাহায্য করেন, আর তোমার প্রতিপালকের দান অবারিত। লক্ষ্য করো আমি কিভাবে ওদের এক দলকে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর আখিরাতে তো নিশ্চয়ই মর্যাদার, মহত্তর ও গুণে শ্রেষ্ঠত্তর। সূরা আল ইসরা আয়াত 20 ও 21। আল্লাহ তাআলা আরও বলেন, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়। যারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে, যারা ঘরে ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন। তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এসব তার কাছ থেকে মর্যাদা, ক্ষমা ও দয়া, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত 95 ও 96। আল্লাহ তাআলা আরও বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। সূরা আল মুজাদালা আয়াত 11। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ যেটাতে সন্তুষ্ট যে তারই অনুসরণ করে সে কি ওর মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং জাহান্নামী যার আবাস? আর সেটা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আল্লাহর কাছে তারা বিভিন্ন স্তরের, তারা যা করে আল্লাহ সেসব ভালোভাবে দেখেন। সূরা আলে ইমরান। পবিত্র কালামে জান্নাতীদেরকে দুভাগ করা হয়েছে, যথা ডান দিকের লোক, অগ্রবর্তী লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা তাদের উপরতলা লোকদেরকে এমনভাবে দেখতে পাবে যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল তারকাগুলো দেখতে পাও। তাদের পরস্পর মর্যাদা পার্থক্যের কারণে এরূপ হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্তরগুলো কি নবীদের যা অন্য কেউ লাভ করতে পারবে না? তিনি বললেন, কেন পারবে না? সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে তারা ওই স্তরে যেতে সক্ষম হবে। অত্র হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে জান্নাতীদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদাও বিভিন্ন রকম হবে। অনেক হাদিস জান্নাতীদের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, নিম্নমানের এক জান্নাতীকে অমুক অমুক বস্তু দেওয়া হবে। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে জান্নাতীদেরকে আল্লাহ তাদের আমল ও মর্যাদা অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দেবেন। এ থেকে আরও বোঝা যায় যে কোরআন ও হাদিসে জান্নাতের যে আলোচনা করা হয়েছে তা সাধারণভাবে সকল জান্নাতীদের জন্য প্রযোজ্য, কিন্তু যারা আল্লাহর প্রিয় ও সালে বান্দা তাদেরকে এর অতিরিক্ত আরও কিছু দেবেন তার বর্ণনা আল্লাহ কোথাও করেননি, শুধু ইঙ্গিত দেওয়া যথেষ্ট মনে করেছেন। জান্নাতীদের উষ্ণ সম্বর্ধনা। আল্লাহ বলেন, মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে জান্নাতের রক্ষীরা তাদেরকে এই বলে অভ্যর্থনা জানাবে, তোমাদের প্রতি সালাম, শুভেচ্ছা, তোমরা সুখে থাকো এবং সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী বানিয়েছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার। সূরা জুমার আয়াত ৭৩ ও ৭৪। জান্নাতীদের বাসস্থান সম্পর্কে আল্লাহ বলেন, যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে কক্ষের উপর কক্ষ এবং এর নিচে নির্ঝরিণী প্রবাহিত। আল্লাহ নিজ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। সূরা জুমার আয়াত ২০। সকল প্রকার মজাদার খাবার, ডিশ ও ফলফলাদি। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত ও পেরেশান হবে না।
তোমরা আমার আয়াতসমূহের বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আমার আজ্ঞাবহ ছিলে। জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে। তাদের কাছে সোনার তৈরি ডিশ ও পানপাত্র পেশ করা হবে এবং সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরকাল থাকবে। এই যে জান্নাতে তোমরা উত্তরাধিকারী হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। সেখানে তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা খাবে। সূরা জুমার আয়াত 68 থেকে 73। জান্নাতে সকল প্রকার ফলমূল পাওয়া যাবে। তারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে যখনই ইচ্ছা করবে তখনই খেতে পারবে। যা পেতে ইচ্ছে করবে তাই পাবে। পৃথিবীতে কোনো জিনিস পেতে হলে বা ভোগ করতে চাইলে সে জিনিসের জন্য চেষ্টা, শ্রম ও কোনো কোনো ক্ষেত্রে টাকা বা সম্পদের প্রয়োজন হয়। কিন্তু জান্নাতে ইচ্ছে হওয়া মাত্রই সে জিনিস তার সামনে উপস্থিত পাবে। এ ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, সেখানে তোমরা যা কিছু চাও এবং যা ইচ্ছে করবে সাথে সাথে তাই হবে। এটা হচ্ছে ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর তরফ হতে মেহমানদারি। সূরা হামিম আশ-সিজদা আয়াত 30 ও 31। অন্যত্র বলা হয়েছে, এবং আমি জান্নাতীদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী ফল ও গোস্ত প্রদান করতে থাকব। সূরা আত-তুর আয়াত 22। এ দান স্থান ও কালের সাথে সীমাবদ্ধ হবে না, নিয়মিতভাবে চিরদিন প্রদান করা হবে। যেমন আল্লাহ বলেন, এবং সেখানে তাদেরকে সকাল সন্ধ্যা খাদ্য পরিবেশন করা হবে। সূরা মারিয়াম আয়াত 62। জান্নাতীদের প্রথম খানা হবে মাছ, এর পরবর্তী খাবার হবে গরুর গোস্ত। জান্নাতীদের সর্বপ্রথম পানীয় হবে সালসাবিল নামক কূপের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাঁড়িয়েছিলাম। ইতিমধ্যে ইহুদিদের পাদ্রীগণের মধ্য থেকে একজন পাদ্রী আসলো এবং জিজ্ঞেস করল যে, যেদিন আকাশ ও জমিন প্রথম পরিবর্তন করা হবে তখন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুলসিরাতের নিকটবর্তী এক অন্ধকার স্থানে। অতঃপর ইহুদি আলেম জিজ্ঞেস করল, সর্বপ্রথম কে ফুলসিরাত পার হবে? তিনি বললেন, গরিব মুজাহিরগণ। মক্কা থেকে মদিনায় হিজরতকারীরা। ওই ইহুদি পাদ্রী আবার জিজ্ঞেস করল, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাছের কলিজা। ইহুদি জিজ্ঞেস করল, এরপর কি পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে। এরপর ইহুদি জিজ্ঞেস করল, খাওয়ার পর পানীয় কি পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি। ইহুদি পাত্রী বলল, তুমি সত্য বলেছ। মুসলিম শরীফ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন এ পৃথিবী একটি রুটির ন্যায় হবে। আল্লাহ স্বীয় হস্তে তা এমনভাবে উলট পালট করবেন যেমন তোমাদেরকেও সফররত অবস্থায় তার রুটিকে উলট পালট করে। আর ওই রুটিতে জান্নাতীদের মেহমানদারি করা হবে। বুখারী ও মুসলিম। জান্নাতের সবচেয়ে উন্নত মানের পানীয় হবে তাসনিম, যা শুধু আল্লাহর বিশেষ বান্দাদেরকে পরিবেশন করা হবে। জান্নাতের স্বচ্ছ ও পরিষ্কার শরাব রাহিক পানে সমস্ত জান্নাতীরা আত্মতৃপ্তি লাভ করবে। জান্নাতীদের সেবায় রাহিকের মুখ বন্ধ পান পাত্র পেশ করা হবে। রাহিক পান করার পর জান্নাতীরা মুখে মেশকের স্বাদ অনুভব হবে। জান্নাতের সাদা উজ্জ্বল পানীয় জান্নাতীদের সম্মানার্থে মজুদ থাকবে। জান্নাতের শরাব পান করার পর কোনো প্রকার মাতলামি ভাব দেখা দিবে না। আল্লাহ বলেন, তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পান পাত্র, শুভ্র, যা পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যথার উপাদান নেই, আর তারা তা পান করে মাতালও হবে না। সূরা সাফফাত আয়াত 54 থেকে 58। আল্লাহ বলেন, তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্য পাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পারে। রূপালী স্ফটিক পাত্রে পরিবেশনকারী তা যথাযথ পরিমাপে পূর্ণ করবে। সূরা দাহার আয়াত 15 থেকে 16। জান্নাতীদের সেবায় বাহুর শরাব পেশ করা হবে। জান্নাতীদেরকে এমন শরাব পান করানো হবে যার মধ্যে আনার খাল থাকবে। জান্নাতীদের সেবায় এমন শরাবও পেশ করা হবে যার মধ্যে কাফুরের স্থান থাকবে। জান্নাতীদের পানের জন্য সুস্বাদু পানি, সুমিষ্টি দুধ, সুস্বাদু শরাব, পরিষ্কার স্বচ্ছ মধুর নদীও জান্নাতে বিদ্যমান থাকবে। তীব্রগতি সম্পন্ন ঝর্ণার পানি দ্বারাও জান্নাতীরা আত্মতৃপ্তি লাভ করবে। জান্নাতের শরাব পানে জান্নাতীদের মাথায় কোনো প্রতিক্রিয়া হবে না। জান্নাতীদের পছন্দনীয় ফল তাদের রুচি অনুযায়ী তাদের সামনে পেশ করা হবে। পছন্দনীয় পাখির গোস্ত তাদের জন্য বিদ্যমান থাকবে। আল্লাহ বলেন, তাদের নিকট ঘোরাফেরা করবে চিরকিশোরেরা।
পানপাত্র কুজ্জা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে যা পান করলে তাদের শির পীড়া হবে না এবং বিকারগ্রস্ত হবে না, আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচিমতো পাখির মাংস নিয়ে। সূরা ওয়াকিয়া আয়াত 17 থেকে 21। জান্নাতীদের মেহমানদারির জন্য অন্যান্য ফল ব্যতীত খেরে, আঙ্গুর, আনার, বরই, আজির ইত্যাদি ফলও থাকবে। হাউজে কাউসারে উড়ে বেড়ানো পাখির গোস্ত ভক্ষণে জান্নাতীরা তৃপ্তি লাভ করবে। সকাল সন্ধ্যায় জান্নাতীদের খাবার পরিবেশনের ধারা বাহিকতা চালু থাকবে। আল্লাহ এ বিষয়ে বলেন, সকাল সন্ধ্যায় তাদের জন্য রিজিকের ব্যবস্থা থাকবে। সূরা মারিয়াম আয়াত 62। জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে 100 লোকের খাবারের শক্তি দেওয়া হবে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, জান্নাতীদের প্রত্যেক ব্যক্তিকে খানাপিনা, যৌনশক্তি, স্বামী স্ত্রীর মিলন ইত্যাদির ব্যাপারে 100 লোকের সমপরিমাণ শক্তি দেওয়া হবে। তাদের প্রস্রাবের পায়খানার অবস্থা হবে এই যে তাদের শরীর থেকে ঘাম বের হবে, ফলে তাদের পেট আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। জান্নাতীদের খানাপিনা ঘাম ও ঢেকুরের মাধ্যমে হজম হয়ে যাবে। জান্নাতীদের খানাপিনা সোনা চাঁদি এবং সাদা চমকদার কাচের খালে পরিবেশন করা হবে। আল্লাহ এ বিষয়ে বলেন, তাদের নিকট পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পান পাত্র, আর তথায় যা রয়েছে তা মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় চিরকাল থাকবে। এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। তথায় তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে। সূরা যুখরুক আয়াত 71 থেকে 73। জান্নাতীদের পোশাক ও অলংকার হবে অনেক সুন্দর। জান্নাতীরা পাতলা ও মোটা সবুজ রেশমের কাপড় পরিধান করবে। জান্নাতীরা হাতে সোনার অলংকার ব্যবহার করবে। আল্লাহ এ বিষয়ে বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। তাদেরই জন্য আছে বসবাসের জান্নাত। তাদের পাদদেশে প্রবাহিত হয় শহর সমূহ। তাদের তথায় স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে, আর তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে, এমত অবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন হবে। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়। সূরা কাহাব আয়াত 30 ও 31। খাঁটি রেশমি কাপড়ের পোশাক, খাঁটি স্বর্ণের অলংকার, খাঁটি মতির অলংকার এবং মতি মিশ্রিত স্বর্ণের অলংকারও জান্নাতীরা ব্যবহার করবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন উদ্যানসমূহে, যার তলদেশ দিয়ে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হবে। তাদেরকে তথায় স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে, আর তথায় তাদের পোশাক হবে রেশমি। সূরা হজ আয়াত 20। আল্লাহ তাআলা নেককারদের এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। তারা সেখানে চিরদিন অবস্থান করবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। তারা আল্লাহর দলের লোক। জেনে রেখো, আল্লাহর দলের লোকেরাই সফলকাম। আল্লাহর নাফরমানি থেকে আত্মরক্ষাকারীরা নিশ্চিতরূপে বাগান ও ঝর্ণা সমূহের মধ্যে অবস্থান করবে, সত্যিকার মর্যাদার স্থানে মহাশক্তিধর সম্রাটের সান্নিধ্যে। অন্যদিকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, চলো তোমার রবের দিকে, এমন অবস্থায় যে তুমি নিজের শুভ পরিণতিতে সন্তুষ্ট এবং তোমরা রবের প্রিয় পাত্র সামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা নিশ্চিতভাবে সৃষ্টির সেরা। তাদের পুরস্কার রয়েছে তাদের রবের কাছে চিরস্থায়ী জান্নাত, যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। এসব সে ব্যক্তির জন্য যে তার রবকে ভয় করে। মুজাহির ও আনসারদের মধ্যে থেকে যারা সবার আগে ঈমানের দাওয়াত গ্রহণ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে এবং যারা পরে নিষ্ঠা সহকারে তাদের অনুসরণ করছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে এবং তারা তার মধ্যে থাকবে চিরকাল। এটাই মহা সাফল্য। তখন আল্লাহ বলবেন, এটি এমন একটি দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যতা উপকৃত করে। তাদের জন্য রয়েছে এমন বাগান যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। এখানে তারা থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি। এটি সবচেয়ে বড় সাফল্য। আল্লাহর প্রতিশ্রুতি, এ ধরনের মানুষের কাছে থেকে তাদের উত্তম আমলসমূহ আমি গ্রহণ করে থাকি, তাদের মন্দ কাজসমূহ ক্ষমা করে দেই। যে প্রতিশ্রুতি তাদের দিয়ে আসা হয়েছে
তা ছিল সত্য প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি অনুসারে এরা জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত হবে। শ্রেণীর লোক যারা ঈমান আনয়ন করছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও বড় পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার অবস্থা হচ্ছে এই যে তার পাদদেশে নদী প্রবাহিত হচ্ছে, তার ফলসমূহ চিরস্থায়ী এবং তার ছায়ার বিনাশ নেই। এ হচ্ছে মুত্তাকিদের পরিণাম। আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে আমি এমন সব বাগিচায় প্রবেশ করাবো যার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে এবং তারা সেখানে থাকবে চিরস্থায়ীভাবে। এটি আল্লাহর সাচ্চা ওয়াদা। আর আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কে হতে পারে? তবে যারা তওবা করবে, ঈমান আনবে ও সৎ কাজ করবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের সামান্যতম অধিকারও ক্ষুণ্ণ হবে না। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি করুণাময় নিজের বান্দাদের কাছে অদৃশ্য পন্থায় দিয়ে রেখেছেন। আর অবশ্যই এ প্রতিশ্রুতি পালিত হবে। তবে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, যেখানে তারা থাকবে চিরকাল। এ হচ্ছে আল্লাহর অকাট্য প্রতিশ্রুতি এবং তিনি পরাক্রমশালী ও জ্ঞানময়, চিরস্থায়ী। আর যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে থাকবে তারা চিরকাল। অন্যদিকে রাসূল ও তার ঈমানদার সাথীরা নিজেদের জানমাল দিয়ে জিহাদ করেছে। সমস্ত কল্যাণ এখন তাদের জন্য এবং তারাই সফলকাম হবে। আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিম্নদেশে স্রোতস্বিনী প্রবাহিত হচ্ছে, তার মধ্যে তারা থাকবে চিরকাল। এটাই মহা সাফল্য। তবে যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং নিজের রবের একনিষ্ঠ অনগত বান্দা হয়ে থাকে তারা নিশ্চিত জান্নাতের অধিবাসী এবং জান্নাতে তারা চিরকাল থাকবে। আর যারা ভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে এবং সেখানে চিরকাল থাকবে যতদিন পৃথিবী ও আকাশ প্রতিষ্ঠিত থাকবে। তবে যদি তোমার রব অন্য কিছু করতে চান, এমন পুরস্কার তারা পাবে যার ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না। তাদের অবস্থা হয় এই যে নিজেদের রবের সন্তুষ্টির জন্য তারা সবুর করে, নামাজ কায়েম করে, আমার দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করে এবং ভালো দিয়ে মন্দ দূরীভূত করে। আখিরাতের গৃহ হচ্ছে তাদের জন্যই, অর্থাৎ এমন সব বাগান যা হবে তাদের চিরস্থায়ী আবাস। এ ধরনের সব মানুষ জান্নাতে যাবে, তারা সেখানে চিরদিন থাকবে তাদের সেই কাজের বিনিময়ে যা তারা পৃথিবীতে করেছিল। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক কাজ করবে, আল্লাহ তাকে এমন সব জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে চলবে। এসব লোক সেখানে চিরদিন থাকবে। এসব লোকের জন্য আল্লাহ সর্বোত্তম রিজিক রেখেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এ বিষয়ে তোমরা টের পাবে সেই দিন যখন একত্র করার দিন তোমাদের সবাইকে তিনি একত্র করবেন। সেদিনটি হবে তোমাদের পরস্পরের হার জিতের দিন। যে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং নেক আমল করে আল্লাহ তাআলা তার গুনাহ মুছে ফেলবেন আর তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণা বইতে থাকবে। এসব লোক চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। এটাই বড় সফলতা। ভয় ও দুঃখবিহীন জীবন, সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ চাখবে না। তবে দুনিয়াতে যে মৃত্যু এসেছিল তা তো এসেই গেছে, আর আল্লাহ তার করুণাময় তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। এটাই বড় সফলতা। আর এ জান্নাতের অধিবাসীরা কি তারাই নয় যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে, এদেরকে তো আল্লাহ তার রহমত থেকে কিছুই দেবেন না। আজ তাদেরকে বলা হয়েছে, প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো ভয় নেই, দুঃখও নেই। যারা কল্যাণের পথ অবলম্বন করেছে তাদের জন্য আছে কল্যাণ এবং আরও বেশি। কলঙ্ক, কালিমা বা লাঞ্ছনা তাদের চেহারাকে আবৃত করবে না। তারা জান্নাতের হকদার, সেখানে তারা থাকবে চিরকাল। সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না, যা কিছুই শুনবে ঠিকই শুনবে। আর সকাল সন্ধ্যায় তারা অনবরত নিজেদের রিজিক লাভ করতে থাকবে। এ হচ্ছে সেই জান্নাত যার উত্তরাধিকারী করব আমি আমার বান্দাদের মধ্য থেকে মুত্তাকিদেরকে। এ ঘটনায় আমি আদমকে বললাম, দেখো, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু এমন যেন না হয় যে এ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেয় এবং তোমরা বিপদে পড়ে যাও। এখানে তো তুমি এ সুবিধে পাচ্ছ যে তুমি না অভুক্ত ও উলঙ্গ থাকছ এবং না পিপাসার্ত ও রৌদ্র ক্লান্ত হচ্ছ। তবে যাদের ব্যাপারে আমার পক্ষ থেকে পূর্বাহ্ন নেই, কল্যাণের ফয়সালা হয়ে গেছে, তাদেরকে অবশ্যই এ থেকে দূরে রাখা হবে। তারা সামান্যতম খলসানিও তারা শুনবে না এবং তারা চিরকাল নিজেদের মনমতো জিনিসের মধ্যে অবস্থান করবে। সেই চরম ভীতিকর অবস্থা তাদেরকে একটু পেরেশান করবে না এবং ফেরেশতারা এগিয়ে এসে তাদেরকে সাদরে অভ্যর্থনা জানাবে এই বলে, এ তোমাদের সেই দিন
যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হতো। অন্যদিকে যেসব লোক এখানে তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ তাদের সাফল্যের পন্থা অবলম্বনের জন্যই নাজাত দেবেন। কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করবে না এবং তারা দুঃখ ভারাক্রান্তও হবে না। যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান এনেছিল এবং আমার আদেশের অনগত হয়েছিল, সেই দিন তাদের বলা হবে, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ আজ তোমাদের স্পর্শ করবে না। যারা ঘোষণা করেছে আল্লাহই আমাদের রব, অতঃপর তার উপরে স্থির থেকেছে, নিশ্চয়ই তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা মনমরা ও দুঃখ ভারাক্রান্ত হবে না। জান্নাতীদের প্রশান্তি। অন্যদিকে যারা আমার আয়াত মেনে নিয়েছে এবং সৎ কাজ করেছে, আর এ পর্যায়ে আমি কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না, তারা হচ্ছে জান্নাতবাসী। সেখানে তারা থাকবে চিরকাল। তাদের মনে পরস্পরের বিরুদ্ধে যা কিছু গ্লানি থাকবে তা আমি বের করে দেব। তাদের নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে এবং তারা বলবে, প্রশংসা সব আল্লাহরই জন্য, যিনি আমাদের এ পথ দেখিয়েছেন। আমরা নিজেরা পথের সন্ধান পেতাম না যদি না আল্লাহ আমাদের পথ দেখাতেন। আমাদের রবের পাঠানো রাসূলগণ যথার্থ সত্য নিয়ে এসেছিলেন। সে সময় আওয়াজ ধ্বনিত হবে, তোমাদেরকে এই যে জান্নাতের উত্তরাধিকারী বানানো হয়েছে, এটা তোমরা লাভ করেছ সেই সমস্ত কাজের প্রতিদানে যেগুলো তোমরা অব্যাহতভাবে করতে। তারপর জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছিলেন তার সবগুলোকেই আমরা সঠিক পেয়েছি। তোমাদের রব যেসব ওয়াদা করেছিলেন তোমরাও কি সেগুলোকে সঠিক পেয়েছ? আবার এ কথাও সত্য, যারা ঈমান আনে, অর্থাৎ যারা এ কিতাবে পেশকৃত সত্যগুলো গ্রহণ করে এবং সৎ কাজ করতে থাকে, তাদেরকে তাদের রব তাদের ঈমানের কারণে সোজা পথে চালাবেন। নিয়ামত ভরা জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত হবে, সেখানে তাদের ধ্বনি হবে, পবিত্র তুমি যে আল্লাহ। তাদের দোয়া হবে, শান্তি ও নিরাপত্তা হোক, এবং তাদের সব কথার শেষ হবে এভাবে, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য। চিরন্তন অবস্থানে জান্নাত, যার মধ্যে তারা প্রবেশ করবে। পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী এবং সবকিছু সেখানে তাদের কামনা অনুযায়ী থাকবে। এ পুরস্কার দেন আল্লাহ মুত্তাকিদেরকে, এমন মুত্তাকিদেরকে যাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যখন মৃত্যু ঘটায় তখন বলে, তোমাদের প্রতি শান্তি, যাও নিজেদের কর্মকাণ্ডের বদলতে জান্নাতে প্রবেশ করো। তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপ্যায়নের জন্য থাকবে ফেরদৌসের বাগান। সেখানে তারা চিরকাল থাকবে এবং কখনো সে স্থান ছেড়ে অন্য কোথাও যেতে তাদের মন চাইবে না। আল্লাহ আরও বলেন, তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের খুশি করা হবে। তারা একে অপরকে অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে। তারা বলবে, আমরা প্রথমে নিজের পরিবারের লোকদের মধ্যে ভয়ে ভয়ে জীবন যাপন করতাম। পরিশেষে আল্লাহ আমাদের উপর মেহেরবানি করেছেন এবং দগ্ধকারী আযাব থেকে আমাদের রক্ষা করেছেন। অতীত জীবনে আমরা তার কাছে দোয়া করতাম, সত্যি তিনি অতি বড় উপকারী ও দয়াবান। যেদিন তোমরা ঈমানদার নারী ও পুরুষদের দেখবে, তাদের নূর তাদের সামনে ও ডান দিকে দৌড়াচ্ছে। তাদেরকে বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ, জান্নাত সমূহ থাকবে যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হতে থাকবে, যেখানে তারা চিরকাল থাকবে। এটাই বড় সফলতা। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ। তবে ডান দিকের লোকেরা ছাড়া যারা জান্নাতে অবস্থান করবে, সেখানে তারা অপরাধীদের জিজ্ঞাসা করতে থাকবে, কিসে তোমাদের দোজখে নিক্ষেপ করলো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবীদের খাবার দিতাম না, সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরাও রটনা করতাম, প্রতিফল দিবস মিথ্যা মনে করতাম। শেষ পর্যন্ত আমরা সে নিশ্চিত জিনিসের মুখোমুখি হয়েছি। সে সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাছে আসবে না। এদের হলো কি যে এরা এ উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যেন তারা বাঘের ফলে পলায়নপর বন্য গাধা। মুমিন পুরুষ ও মুমিন নারী এরা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী। এরা ভালো কাজের হুকুম দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এরা এমন লোক যাদের উপর আল্লাহর রহমত নাজিল হবেই। অবশ্যই আল্লাহ সবার উপর পরাক্রমশালী এবং জ্ঞানী ও বিজ্ঞ। এ মুমিন পুরুষ ও নারীকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে তিনি এমন বাগান দান করবেন যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহমান হবে এবং তারা তার মধ্যে চিরকাল বাস করবে। এসব চিরসবুজ বাগানে তাদের জন্য থাকবে বাসগৃহ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এটি সবচেয়ে বড় সাফল্য। প্রকৃত ব্যাপার এই যে, আল্লাহ মুমিনদের থেকে তাদের প্রাণ ও ধন সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন।
তারা আল্লাহর পথে লড়াই করে এবং মারে ও মরে। তাদের প্রতি তাওরাত, ইনজিল ও কোরআনে জান্নাতের ওয়াদা আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা বিশেষ। আর আল্লাহর চাইতে বেশি নিজের ওয়াদা পূরণকারী আর কে আছে? কাজে তোমরা আল্লাহর সাথে যে কেনাবেচা করছো সেজন্য আনন্দ করো, এটি সবচেয়ে বড় সাফল্য। আল্লাহর দিকে বারবার প্রত্যাগমনকারী, তার ইবাদতকারী, তার প্রশংসা বাণী উচ্চারণকারী, তার জন্য জমিনে বিচরণকারী, তার সামনে রুকু ও সিজদাকারী, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজ থেকে বিরতকারী এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী। আর হে নবী, এ মুমিনদেরকে সুখবর দাও, এটি আল্লাহ বলেছেন, নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মুমিনরা, যারা নিজেদের নামাজে বিনয় অবনত হয়, বাজে কাজ থেকে দূরে থাকে, জাকাতের পথে সক্রিয় থাকে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, নিজেদের স্ত্রীদের ও অধিকারভুক্ত বাদীদের ছাড়া এদের কাছে তারা তিরস্কৃত হবে না। তবে যারা এর বাহিরে আরও কিছু চাইবে তারাই হবে সীমা লঙ্ঘনকারী। নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং নিজেদের নামাজগুলো রক্ষণাবেক্ষণ করে, তারাই এমন ধরনের উত্তরাধিকারী যারা নিজেদের উত্তরাধিকার হিসেবে ফিরদাউস লাভ করবে এবং সেখানে তারা থাকবে চিরকাল। তবে যে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে সেদিন জান্নাত মুত্তাকিদের কাছাকাছি নিয়ে আসা হবে। প্রিয় শ্রোতা, জান্নাতে আর কি কি নিয়ামত থাকবে তা দ্বিতীয় পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ। সুখময় জান্নাত কেমন হবে ইতিমধ্যে তা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। জান্নাতের আরও বেশ কিছু সৌন্দর্য এবং নিয়ামতের বর্ণনা আজকের এই শেষ পর্বে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আল্লাহ তাআলা যে জান্নাত কতটা সুন্দর করেছেন এবং কতটা বরকতময় করেছেন তা নিজেরাই আরও একবার উপলব্ধি করে নিন। মানুষের দুনিয়ার চাকচিক্য ও ধন সম্পদের ঐশ্বর্য এবং নারীসহ আকর্ষণীয় বস্তুর মোহের বর্ণনার পর জান্নাতের সুখশান্তি ও নিয়ামতের বর্ণনা করেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে জান্নাতের ও জান্নাতবাসীদের নিয়ামত, পারস্পরিক সাক্ষাৎ এবং জান্নাতের জীবন আচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মুমিন বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে। জান্নাতে যেমন জীবন যাপন করার ইচ্ছা পোষণ করবে, তাদের জীবনাচার তেমনই হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক, দেখা সাক্ষাৎ ও জীবন আচার সম্পর্কে বিভিন্ন বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। হাদিসে এসেছে, হযরত শফি ইবনে মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নিয়ামতের মধ্যে এটি একটি নিয়ামত যে জান্নাতবাসীগণ পরস্পর উট ও ঘোড়ার ওপর আরোহণ করে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। বিশেষ করে জুমার দিন লাগাম ও জিনসহ ঘোড়া হাজির করা হবে, আর এই ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না। জান্নাতবাসীরা এসব ঘোড়ার ওপর আরোহণ করে আল্লাহর ইচ্ছায় যেখানে মন চায় সেখানে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি বিশাল গাছ রয়েছে, যার উপরের অংশ থেকে জান্নাতীদের পরিধানের জন্য পোশাক বের হবে এবং নিচের দিক থেকে সোনার ধূসর রঙের ঘোড়া বের হবে। আর ঘোড়াগুলো লাগাম ও জিন হবে ইয়াকুত ও মুক্তার। এ ঘোড়াগুলো থাকবে ডানা, এ ডানাগুলো ততদূর পর্যন্ত বিস্তৃত হবে যতদূর দৃষ্টি যায়। এ ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না। আল্লাহর বন্ধুগণ এ ঘোড়াগুলোতে আরোহণ করবেন। জান্নাতীরা যেখানে যেতে চাইবেন সেখানে উড়ে চলে যাবেন। উড়ন্ত অবস্থায় নিচ থেকে যারা তাদেরকে দেখবেন তারা বলবেন, এরা আমাদের আলোকে নিষ্প্রভ করে দিয়েছেন। তখন তাদেরকে জবাব দেওয়া হবে যে তারা দুনিয়াতে আল্লাহর পথে দান করত আর তোমরা কার্পণ্য করতে, তারা জেহাদ করত আর তোমরা বসে থাকতে। হযরত রাবিয়া হারসি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে স্বপ্নে বলা হয়েছে যে একজন নেতৃস্থানীয় ব্যক্তি একটি বড় বাড়ি নির্মাণ করেছেন। অতঃপর সে বাড়িতে দস্তরখান বিছিয়েছেন আর লোকজনকে একত্রিত করার জন্য একজন ঘোষক নিয়োগ দেন। সে ঘোষকের আহ্বানে যারা সাড়া দিয়ে দস্তরখানে খাবার গ্রহণ করেছেন, সে মহান ব্যক্তি তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। পক্ষান্তরে যারা এ দাওয়াত কবুল করেনি এবং সে ঘরে আসেনি, খাবার গ্রহণ করেনি, সে ব্যক্তির প্রতি বাড়ির মালিক নারাজ হয়। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বাড়ির মালিক হলেন স্বয়ং আল্লাহ তাআলা, আর সে ঘোষক হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ির দস্তরখান হল আল্লাহ তাআলা ঘোষিত চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত। কোরআন ও হাদিসে জান্নাতের বর্ণনা, জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক, জীবন আচরণ সহ বিশদ আলোচনা করার কারণ হল
মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ধন সম্পদ, চাকচিক্য, আরামায়েশের পেছনে না ছুটে চিরস্থায়ী জান্নাতের প্রতি মোহ তৈরি করা। কুরআন সুন্নাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে আখিরাতের সাফল্য লাভে নিজেকে এগিয়ে নেওয়া। জান্নাত নেককারদের ঘর। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কেউ জানে না তাদের জন্য কি কি নয়নাভিরাম গোপন রাখা হয়েছে তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। সূরা সেজদা আয়াত 17। হে মুসলমানগণ, এসো শান্তির রাজ্য জান্নাতের আলোচনার মাধ্যমে আমাদের অন্তর উর্বর ও আন্দোলিত করি। হতে পারে তার আলোচনা ও স্মৃতিচারণ আমাদের অন্তরে জান্নাতের আগ্রহ সৃষ্টি করবে, যার ফলে আমরা সে সকল ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারব যারা আল্লাহর দরবারে উপস্থিত হলে ঘোষণা আসবে, এতে শান্তি ও নিরাপত্তার সাথে প্রবেশ করো। সূরা আল হিজর আয়াত 46। জান্নাত একমাত্র অভীষ্ট লক্ষ্য, কাঙ্ক্ষিত বস্তু। এর জন্যই আমাদের পূর্বপুরুষগণ সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের সর্বশেষ নমুনা পেশ করতেন, তার দিনের জন্য উৎসর্গ হতেন, তার সন্তুষ্টির উদ্দেশ্যে শাহাদাত বরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ জান্নাতের মাধ্যমে বদরের ময়দানে মুসলিম সৈন্যদের ভেতর প্রেরণার সৃষ্টি করেছিলেন, তিরস্কার করেছিলেন তাদের মন্থরতাকে। আল্লাহ বলেন, সে জান্নাতের জন্য প্রস্তুত হও যার ব্যাপ্তি আসমান জমিন সমতুল্য। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য কোনো পদমর্যাদা কিংবা সম্পদের ওয়াদা করেননি, শুধু জান্নাতের ওয়াদা করেছেন। সে ওয়াদায় তাদের জন্য যথেষ্ট ছিল। তাদের বিশ্বাসের দৃঢ়তার ফলে জান্নাত চাক্ষুষ দেখার ন্যায় সামনে বিদ্যমান ছিল। তাদের সামনে দুনিয়া বিদ্যমান থাকা সত্ত্বেও অর্থহীন ছিল। এমনও হয়েছে কেউ কেউ হাতে রাখা খেজুর পর্যন্ত ফেলে দিয়ে বলেছিল, এগুলো খাওয়া পর্যন্ত অপেক্ষা করাও অনাকাঙ্ক্ষিত দীর্ঘ হায়াত নিয়ে বেঁচে থাকা বই কি। আবার কেউ কেউ বর্ষাবিদ্ধ হয়েও আনন্দের আতিশয্যে বলেছিল, কাবার রবের কসম, আমি সফল হয়েছি। আর জাফর ইবনে আবি তালিবের বিষয়টি আরও আশ্চর্য। জান্নাত তার জীবন সঙ্গীর ন্যায় ছিল। লক্ষ্য করুন তার কবিতা, যা তিনি আবৃত্তি করেছিলেন। মুতার যুদ্ধে যায়েদ বিন হারেসের শাহাদাতের পর 3000 মুসলিম সৈন্যের নেতৃত্ব দানকালে যারা 2 লক্ষ খ্রিস্টান সৈন্যের মোকাবেলায় অবতীর্ণ হয়েছিল। স্বাগতম হে জান্নাত, যার আগমন শুভ লক্ষণ, যার পানীয় শীতল। রোম তো রোমই, যার শাস্তি ঘনিয়েছে। কাফের ছিন্ন বিচ্ছিন্ন তাদের বংশ যদি তাদের সাক্ষাৎ পায়। এ কবিতা আবৃত্তি করে তিনি শহীদ হন আর দুডানায় ভর করে জান্নাতে উড়ে বেড়ান। তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের ঝান্ডা তুলে নেন। তিনিও কম যাননি। মৃত্যু অবধারিত দেখেও তিনি আবৃত্তি করেছিলেন। জান্নাতুল ফেরদাউস হল সে জান্নাতের যেখানে প্রত্যেক মানুষ তার কাঙ্ক্ষিত বস্তু লাভ করে ধন্য হবে, যার ভেতর প্রাসাদের ওপর প্রাসাদ নির্মিত, যার কক্ষসমূহ নূরে শোভিত। আল্লাহ তাআলা তিনি পবিত্র, তিনি এ জান্নাতের পরিকল্পনা করেছেন। তিনি করুণাময় যে তা স্বহস্তে তৈরি করেছেন। এটা রহমতের স্থান, সফলতার স্থান। এর রাজত্ব মহান, এর নেয়ামত স্থায়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। সূরা আলী ইমরান আয়াত 185। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো চাবুক পরিমাণ জান্নাতের জায়গা দুনিয়া এবং তার ভিতর যা কিছু আছে তার চেয়ে উত্তম। জান্নাতের নিয়ামতের মোকাবেলায় দুনিয়ার নিয়ামতের কোনো তুলনা হয় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তুলনা করেছেন সেভাবে তুলনা করতে দোষ নেই। হাদিসে রাসূলে পাক বলেন, যেমন তোমাদের কারো আঙ্গুল সমুদ্রে রাখার মতোই। অতঃপর দেখো কি পরিমাণ পানি আঙ্গুলে উঠে এসেছে। এবার চিন্তা করুন, যে পরিমাণ পানি সমুদ্র থেকে আঙ্গুলের সাথে উপরে উঠে এসেছে সে পরিমাণ হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার নিয়ামত, আর যে পরিমাণ পানি মহাসমুদ্রে অবশিষ্ট আছে তা হচ্ছে জান্নাতের নিয়ামত। জান্নাতের আলোচনা প্রকৃতপক্ষে আমাদের রেখে আসার বাড়ির আলোচনা। এখান থেকেই ইবলিস আদম হাওয়াকে বের করে দিয়েছে। হয়তো তার আলোচনা পুনরায় জান্নাতে ফিরে যাওয়ার পথ সুগম করবে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো তুমি জনবসতির উদ্যানে, কারণ ইহা তোমার প্রথম গৃহ এবং এতে রয়েছে তাঁবু। কিন্তু আমরা শত্রুর বন্দী আছে কি কোনো পথ? আমাদের বাড়িতে ফিরে যাব আর নিরাপদ হয়ে যাব। জান্নাতের বর্ণনা ব্যাপক ভাষাশৈলী ও ভাব গাম্ভীর্যতাপূর্ণ সহ কুরআন সুন্নাহয় বিধৃত হয়েছে, যার রহস্য উদ্ঘাটন করা, যার প্রকৃত অবস্থা উপলব্ধি করা প্রায় অসম। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং মানুষের অন্তরে
যার কল্পনা পর্যন্ত হয়নি। দলিল স্বরূপ তোমরা তেলাওয়াত করতে পারো। কেউ জানে না তাদের জন্য নয়নাভিরাম কি কি উজ্জ্বল রাখা হয়েছে, তাদেরই কর্মের প্রতিদান স্বরূপ। সূরা শাজদা আয়াত 17। জান্নাতের ময়দান খুব প্রশস্ত, তার প্রাসাদ বড় ও বহুতল বিশিষ্ট। এর সৃষ্টিকারী স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের পানে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। সূরা আল ইমরান আয়াত 133। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি গাছ আছে, একজন অশ্বারোহী সবল দ্রুতগামী ঘোড়ায় চড়ে 100 বৎসর ভ্রমণ করেও তা অতিক্রম করতে পারবে না। বুখারী ও মুসলিম। জান্নাতের বড় বড় 8টি দরজা রয়েছে, যা 2টি খুঁটির মাঝখানে দূরত্বের পরিমাণ 40 বৎসর ভ্রমণের পথ। জান্নাতের ভেতর প্রাসাদের উপর প্রাসাদ নির্মিত। তার প্রাসাদসমূহ বিভিন্ন ধরনের মাণিক্য খচিত, একসাথে ভেতর বাহির দৃশ্যমান। তার দেয়াল স্বর্ণ ও রূপার দ্বারা নির্মিত। তার প্লাস্টার উন্নত মৃগনাভি, তার পাথর কুচি প্রবাল ও মতি এবং তার মাটি জাফরান। তাতে রয়েছে মতির অনেক তাঁবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য জান্নাতের ভেতর পাথরের তৈরি বড় একটি তাঁবু রয়েছে, যার দৈর্ঘ্য আসমানের ভেতর 60 মাইল। মুমিনের জন্য সেখানে পরিজন থাকবে। মুমিন বান্দা তাদের চারপাশে ঘোরাফেরা করবে, তবে কেউ কাউকে দেখবে না। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যখন তুমি তা দেখবে, আবার যখন দেখবে, সেখানে নিয়ামতরাজি ও বিশাল রাজ্য লক্ষ্য করবে। তাতে রয়েছে দুর্গন্ধহীন পানির নহর, সুস্বাদু দুধের নহর, সুপেয় শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য আরও রয়েছে রকমারি ফলমূল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। সূরা মুহাম্মদ আয়াত 15। তার কুটির সমূহ বন্ধু বান্ধবদের মিলন মেলা, তার বাগান পর্যটকদের প্রমোদ স্থান, তার ছাদ আল্লাহর আরশ, তার প্রাসাদসমূহ সুদৃঢ়, তার প্রদীপসমূহ আলোকোজ্জ্বল। তার ভেতর রয়েছে চিকন মোটা সব ধরনের রেশন, আর আছে প্রচুর ফলমূল, যা কোনোদিন শেষ হবে না, যা খেতে কোনোদিন নিষেধ করা হবে না। এরশাদ হচ্ছে, সেখানে তাদেরকে স্বর্ণ ও মতি দ্বারা তৈরি চুড়ি দিয়ে সজ্জিত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। সূরা হজ আয়াত 23। সেখানে তারা নিজ নিজ আসনে হেলান দিয়ে বসবে, একে অপরের পালং মুখোমুখি থাকবে, পরস্পর আলাপ আলোচনায় নিয়ত থাকবে। এরশাদ হচ্ছে, তারা পরস্পর জিজ্ঞাসাবাদ ও খবরাখবর নেওয়ার জন্য একে অপরের মুখোমুখি হবে। তারা বলবে, ইতপূর্বে আমরা নিজ পরিবারের মাঝে খুব শঙ্কিত ছিলাম, আল্লাহ আমাদের দয়া করেছেন, তিনি আমাদেরকে বিষাক্ত আযাব থেকে নাজাত প্রদান করেছেন। এর আগেও আমরা তাকে আহ্বান করতাম, তিনি হিতাকাঙ্ক্ষী দয়ালু। সূরা তুর আয়াত 25 থেকে 28। তার ভেতর আরও আছে সুদীর্ঘ ছায়া, অনেক নিয়ামত, রুচিশীল ফল ফলাদি, সুস্বাদু পাখির গোস্ত। তার পানাহার সব সময়ের জন্য উন্মুক্ত, কখনো শেষ হবে না। তার ছায়া কখনো নিঃশেষ হবে না। দীর্ঘ সময় তাতে আমোদ প্রমোদ আয়োজন চলবে। তাতে ঘুম আসবে না, ঘুমের প্রয়োজনও হবে না। তার ফল মাখনের চেয়ে নরম, মধুর চেয়ে বেশি মিষ্টি। তার ফল হাতের নাগালে থাকবে। তার পানীয় সুস্বাদু, বৃক্ষরাজি অবনত আনুগত্যশীল। আল্লাহ বলেন, তার ফলসমূহ খুব নাগালের করে দেওয়া হয়েছে। সূরা দাহর আয়াত 14। আশা করার সাথে সাথে ফলসমূহ সম্মুখে ঝুঁকে যাবে। এরশাদ হচ্ছে, রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান অবস্থায় থাকবে, উভয় উদ্যানের ফল অবনত থাকবে। সূরা আর রহমান আয়াত 45। জান্নাতে পানাহার ও সহবাসের ক্ষেত্রে প্রত্যেককে 100 ব্যক্তির শক্তি প্রদান করা হবে। পানাহার ক্ষুধা নিবারণ কিংবা তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং স্বাদাস্বাদন আর মস্তি করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমার জন্য তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না, এবং তুমি এতে পিপাসার্ত হবে না, রৌদ্র কষ্টও পাবে না। সূরা তাহা আয়াত 118 ও 119। মধ্যা কথা, জান্নাতে কষ্টদায়ক কোনো বস্তু বিদ্যমান থাকবে না। তারা থুতু ফালাবে না, নাকের শ্লেষ্মা ফালাবে না এবং পায়খানাও করবে না। তাদের কারো প্রয়োজন হবে শুধু ঢেকুর তোলার, মৃগনাভি ছিটানোর ন্যায়। আল্লাহ মুত্তাকিদের আহ্বান করবেন, সম্মানিত মেহমানদের ন্যায় তার সামনে অগ্রসর হবে এবং আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা চিন্তিতও হবে না। সূরা যুখরুফ আয়াত 68। তারা দুনিয়ার ন্যায় সেখানেও তাদের নিজ নিজ বাড়িঘর চিনবে। আল্লাহ বলেন, অতঃপর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পরিচয় তিনি তাদেরকে ইতপূর্বে দিয়েছেন। সূরা মুহাম্মদ
আয়াত 6। সম্মানিত ফেরেশতাগণ তাদেরকে নিরাপদ আগমন ও উত্তম গৃহের সুসংবাদ দিয়ে অভ্যর্থনা জানাবে। যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। অতঃপর যখন তারা তাতে আগমন করবে ও দরজাসমূহ খুলে দেওয়া হবে, তখন তাদেরকে জান্নাতের রক্ষীরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী, অতএব তোমরা এতে স্থায়ীভাবে প্রবেশ করো। সূরা জুমার আয়াত 73। আর জান্নাতীরা বলবে, তারা বলবে, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে এর জন্য পথ দেখিয়েছেন। যদি আল্লাহ আমাদের পথ না দেখাতেন তবে আমরা পথ পেতাম না। আমাদের নিকট আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছেন। এ নিয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এবং ঘোষণা দেওয়া হবে, এটাই তোমাদের জান্নাত, তোমরা এর মালিক হয়েছ, তোমরা যে আমল করতে তার বিনিময়ে। সূরা আরাফ আয়াত 43। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে তাদের প্রথম দলটি প্রবেশ করবে পূর্ণিমার রাতের চাঁদের ন্যায়, অতঃপর তাদের দ্বিতীয় দলটি যাবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তাদের পিতা আদম আলাইহিস সালামের আকৃতিতে, তাদের প্রত্যেকের উচ্চতা হবে 60 হাত। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তাদের মাঝে পরস্পর কোনো বিদ্বেষ থাকবে না, তাদের সবার অন্তর একটি অন্তরের ন্যায় থাকবে। বুখারী। আল্লাহ বলেন, তাদের অন্তরে যে ব্যাধি রয়েছে আমি তা দূর করে দিব, তারা মুখোমুখি চেয়ারে উপবিষ্ট, সকলে ভাই ভাই। সূরা হিজর আয়াত 47। সেখানে তাদের প্রার্থনা হলো, হে আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আর তাদের শুভেচ্ছা হচ্ছে সালাম। সূরা ইউনুস আয়াত 10। একজন ঘোষণাকারী তাদের আহ্বান করে বলবে, তোমরা এখানে চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবে না। তোমরা এখানে চিরসুস্থ, কখনো অসুস্থ হবে না। তোমরা এখানে চিরযুবক, কখনো বৃদ্ধ হবে না। তোমরা এখানে আনন্দ ফুর্তি করো, কখনো দুঃখিত হবে না। সহিহ মুসলিম। স্বর্ণের প্লেট ও গ্লাস সহ তাদের চতুর্পাশে চক্কর দেওয়া হবে, এবং তাতে আরও রয়েছে যা মন চায় ও যার দ্বারা চোখ তৃপ্তি অনুভব করে, এবং জান্নাতীরা সেখানে সর্বদা থাকবে। আল্লাহ জান্নাতীদের বর্ণনা করতে গিয়ে আরও বলেন, তুমি তাদের চোখে নিয়ামতের প্রতিক্রিয়া চিনতে পারবে। জান্নাতে কিশোররা জান্নাতীদের আশপাশে চক্কর কাটবে, তারা দেখবে সুরক্ষিত মতির ন্যায়। এ হলো সেবকদের অবস্থা। আর যাদের সেবা করা হবে তাদের অবস্থা কেমন হবে বর্ণনার অপেক্ষা রাখে না। তারা জান্নাতের দীর্ঘ ছায়ার নিচে জমা হবে, সিল করা পানির বোতল পরস্পর আদান প্রদান করবে, আর জান্নাতের ভেতর প্রবাহিত সুপেয় মদির পান করবে। তাদের উপর পরপর দয়া কল্যাণ ও অনুগ্রহ বর্ষিত হবে। তাদের থেকে চিন্তা পেরেশানি ও কষ্ট চিরতরে বিদায় নিবে। জান্নাতীরা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করেছেন। নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল, উত্তম বিনিময় প্রদানকারী। তিনি নিজ অনুগ্রহে আমাদের থাকার স্থান দিয়েছেন, যেখানে আমাদের কষ্ট স্পর্শ করবে না, ক্লান্তিও আমাদের কাছে ঘেঁষবে না। জান্নাতে মুমিনরা বাহুল্য ও খারাপ কিছু শুনবে না, শুধু শুনবে সালাম সালাম বাক্য। প্রশান্তি, স্বস্তি, ভালোবাসা ও নিরাপত্তার পরিবেশ তাদের বেষ্টন করে থাকবে। সেখানে তাদের নেককার পিতামাতা, স্ত্রী, সন্তান সবাইকে জমায়েত করা হবে। পুরো জান্নাতি পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, বসবাসের জান্নাত, সেখানে তারা এবং তাদের সৎকর্মশীল পিতামাতা, স্বামী, সন্তানগণ প্রবেশ করবে। হে আল্লাহর বান্দা, তুমি এর চেয়ে উত্তম আর কি চাও? সূরা রাদ আয়াত 23। হ্যাঁ, এত কিছুর পরও একটি নিয়ামত অবশিষ্ট আছে, যা মাজিদের দিন প্রদান করা হবে, যেদিন ঘোষণা দেওয়া হবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের রব তোমাদের সাক্ষাৎ দিবে, তোমরা সাক্ষাতের জন্য প্রস্তুত হও। অথবা তারা প্রতিযোগিতামূলক সাক্ষাতের জন্য প্রস্তুত হবে। তারা দেখতে পাবে তাদের নিয়ে যাওয়ার জন্য দ্রুতগামী ভালো জাতের উট প্রস্তুত রয়েছে। তারা ময়দানে পৌঁছলে নূর, মতি ও মণিমুক্তা দিয়ে নির্মিত মিম্বার ও মৃগনাভির তৈরি ফোম প্রদান করা হবে। তারা নিজ নিজ পদ মোকাবেক আল্লাহর নিকট উপবিষ্ট হবে। সেদিন আল্লাহর নিকট তারা পদমর্যাদা অনুপাতে অবস্থান করবে। কবি বলেন, যারা নামাজে অগ্রগামী, ইহসানের কারণে তারাই সে প্রতিযোগিতায় ধন্য হয়েছে। এমন অবস্থায় একটি নূর প্রজ্বলিত হয়ে সমগ্র জান্নাত আলোকিত করে দিবে। তখন তারা মাথা উঁচু করে দেখতে পাবে পবিত্র নামের অধিকারী মহান আল্লাহ তাআলার ওপর থেকে আগমন করেছেন। তিনি বলবেন, হে জান্নাতবাসীগণ, করুণাময় রবের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। তাদের পক্ষ থেকে এ সালামের একমাত্র যথাযথ উত্তর হচ্ছে, হে আল্লাহ, তুমি সালাম, শান্তি তোমার পক্ষ থেকেই, তুমি মর্যাদার অধিপতি, হে সম্মান ও ইজ্জতের মালিক। অথবা আল্লাহ তাআলা তাদের জন্য বিকশিত হবেন ও তাদের উদ্দেশ্যে হাসবেন এবং বলবেন,
হে জান্নাতীগণ, এরপর তারা সর্বপ্রথম শ্রবণ করবে, আমার ওই বান্দারা কোথায় যারা আমাকে না দেখে আমার অনুকরণ করেছে। এটা হচ্ছে ইয়াউমুল মাজিদ। তারা আমার কাছে প্রার্থনা করুক, তখন তারা এক বাক্যে বলবে, আমরা আপনার উপর সন্তুষ্ট, আপনিও আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। তিনি বলবেন, হে জান্নাতবাসীগণ, যদি আমি তোমাদের উপর সন্তুষ্ট না হতাম, আমার জান্নাতে তোমাদের স্থান দিতাম না। তোমরা আমার কাছে চাও। তখন তারা এক বাক্যে বলবে, আপনার চেহারার দর্শন দিন, আমরা তাতে দৃষ্টি দেব। অতঃপর আল্লাহ তাআলা পর্দাসমূহ উত্তোলন করবেন এবং তাদের জন্য বিকশিত হবেন, যার ফলে নূরের ঝলকে সকলে বেহুশ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যদি এ সিদ্ধান্ত না থাকতো যে তারা জ্বলবে না, তবে অবশ্যই তারা জ্বলে যেত। তাদের মধ্যে এমন কেউ থাকবে না যার মুখোমুখি আল্লাহ হবেন না। এমনকি তাদের কাউকে লক্ষ্য করে বলবেন, হে অমুক, তোমার কি স্মরণে পড়ে অমুক অমুক দিনের কথা? এভাবে তার দুনিয়ার বিচ্যুতি ও প্রতিশ্রুতি ভঙ্গ সম্পর্কে অবহিত করবেন। আর সে বলবে, হে আমার রব, তুমি কি আমাকে মাফ করনি? তিনি বলবেন, অবশ্যই, আমার ক্ষমার কারণেই তুমি তোমার এ মঞ্জিলে পৌঁছতে সক্ষম হয়েছ। আহ, কত মধুর হবে সেদিন কর্ণসমূহের স্বাদ, কত চমৎকার হবে সেদিন চক্ষু সমূহের শীতলতা। এরশাদ হচ্ছে, সেদিন চেহারা সমূহ হবে উজ্জ্বল, তার রবের দিকে চেয়ে থাকবে। জান্নাত নামক এই সফলতা নিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, এমন সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত। সূরা সাফফাত আয়াত 61। আসলে তো এতে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। জেনে রাখুন, আল্লাহর পণ্য খুব দাবি। জেনে রাখুন, আল্লাহর পণ্য জান্নাত। এই জান্নাত চির শান্তির জায়গা। সেখানে আরামায়ের সুখ শান্তি, আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন ও আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে। রয়েছে ভোগবিলাস ও পানাহারের আতিশয্য। জান্নাতের অধিবাসীগণ যখন যা কামনা করবেন তাদেরকে তাই দেওয়া হবে। তারা কোনো কিছু পাওয়ার ইচ্ছে করলেই পেয়ে যাবেন। তাদের কোনো আশা, ইচ্ছে, প্রত্যাশা অপূর্ণ থাকবে না। সেখানে সবাই যুবক হয়ে বাস করবে। শরীরে কোনো রোগ শোক, জরাজীর্ণতা, মন্দা, বার্ধক্য, দুর্বলতা ও অপারগতা থাকবে না। যত ধরনের ফল ফলাদি, খাদ্য খাবার, পানীয়, দুধ, মধু, সুস্বাদু খাবার সব খেতে পারবেন। ভোগবিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান। সেগুলো স্বাদ ও গন্ধে অপূর্ব। আমোদ প্রমোদ, ভ্রমণ, বিহার, খেলাধুলা, বেড়ানো, বাজার করা ও শুভেচ্ছা স্বাগত জানাতে পারবে। প্রাচুর্যের কোনো অভাব হবে না। তাদের জন্য দ্রুতগামী যানবাহন থাকবে, যার সাহায্যে তাদের মনের ইচ্ছা চোখের নিমিষে তারা পূরণ করতে পারবে। নারীদের জন্য থাকবে নয়নাভিরাম স্বামী এবং স্বামীদের জন্য থাকবে নয়নাভিরাম স্ত্রী ও রূপবতী লাবণ্যময়ী হুর। তারা সেখানে সুখী সুন্দর দাম্পত্য জীবন যাপন করবে। মানুষ সেখানে পেশাব পায়খানা, নাকের শ্লেষ্মা থেকে মুক্ত এবং নারীরা ঋতুমুক্ত হবে। এক কথায় পরমচরম শান্তি বলতে যা বোঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে। দুনিয়ার সুখ শান্তির যত ব্যবস্থা আছে, জান্নাতের সুখ শান্তির তুলনায় তা কিছুই নয়। বরং তা দুনিয়ার সকল আরামায়েশকে হার মানাবে জান্নাতের অভাবনীয় ব্যবস্থাপনা। মানুষ সুখ পেতে চায়, তাই পরম সুখ লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারেনি। এরপর তিনি বলেন, যদি তোমরা চাও তাহলে নিম্নোক্ত আয়াতটি পড়ো, যার অর্থ হলো, কেউ জানে না তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার মুসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞেস করেছিলেন, জান্নাতে সবচেয়ে নিম্ন স্তরের লোকটিকে হবে? আল্লাহ বললেন, সে হলো এমন এক ব্যক্তি যে জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রতিপালক, তা কি রূপে হবে? জান্নাতীগণ তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন, তারা তাদের প্রাপ্য নিয়েছেন। তাকে বলা হবে, পৃথিবীর কোনো সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে প্রভু, আমি এতে খুশি। আল্লাহ বলবেন, তোমাকে উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হলো, সাথে দেওয়া হলো আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ। পঞ্চমবারে সে বলে উঠবে, আমি পরিতৃপ্ত, হে আমার রব। আল্লাহ বলবেন, আরও 10 গুণ দেওয়া হলো, এ সবই তোমার জন্য। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন তৃপ্ত হয়, চোখ জোড়ায়। লোকটি বলবে, হে আমার প্রভু,
আমি পরিতৃপ্ত। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তাদের মধ্যে সর্বোচ্চ কে? আল্লাহ তাআলা বলবেন, এরা তারাই যাদের মর্যাদা আমি নিজ হাতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং তার উপর মোহর করে দিয়েছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কারো অন্তরে কখনো কল্পনারও উদয় হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা তাদের উপরতলা লোকদেরকে এমনভাবে দেখতে পাবে যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল তারকাগুলো দেখতে পাও। তাদের পরস্পর মর্যাদা পার্থক্যের কারণে এরূপ হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্তরগুলো কি নবীদের, যা অন্য কেউ লাভ করতে পারবে না? তিনি বললেন, কেন পারবে না? সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে, তারা ওই স্তরে যেতে সক্ষম হবে। অত্র হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে জান্নাতীদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদাও বিভিন্ন রকম হবে। অনেক হাদিসে জান্নাতীদের নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, নিম্নমানের এক জান্নাতীকে অমুক অমুক বস্তু দেওয়া হবে। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে জান্নাতীদেরকে আল্লাহ তাদের আমল ও মর্যাদা অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দেবেন। এ থেকে আরও বোঝা যায় যে কোরআন ও হাদিসে জান্নাতের যে আলোচনা করা হয়েছে তা সাধারণভাবে সকল জান্নাতীদের জন্য প্রযোজ্য, কিন্তু যারা আল্লাহর প্রিয় ও সালে বান্দা তাদেরকে এর অতিরিক্ত আরও কিছু দেবেন, তার বর্ণনা আল্লাহ কোথাও করেননি, শুধু ইঙ্গিত দেওয়ায় যথেষ্ট মনে করেছেন। সকল প্রকার মর্যাদার খাবার ও ফল ফলাদি থাকবে তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত ও পেরেশান হবে না। তোমরা আমার আয়াতসমূহের বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আমার আজ্ঞাবহ ছিলে। জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে। তাদের কাছে সোনার তৈরি ডিশ ও পানপাত্র পেশ করা হবে এবং সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরকাল থাকবে। এই যে জান্নাতে তোমরা উত্তরাধিকারী হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। সেখানে তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা খাবে। সূরা জুমার। জান্নাতে সকল প্রকার ফলমূল পাওয়া যাবে। তারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে যখন ইচ্ছা করবে তখনই খেতে পারবে। কচিকাঁচা ছোট শিশুদের আপ্যায়নও হবে সেখানে। শিশুরা আনন্দের খোরাক, তাদের কচিকাঁচা চালন চলন মনোহর। যদি তারাই আপ্যায়ন করায় তাহলে তা আরও কত বেশি আনন্দ ঘন হবে। আল্লাহ বলেন, তাদের কাছে পানপাত্র ও সুরাপূর্ণ পেয়ালা হাতে কচি কোমল শিশুরা ঘোরাফেরা করবে। আর যা পান করলে মাথা ব্যথা হবে না এবং বিকারগ্রস্ত হবে না। আর তাদের পছন্দসই ফলমূল ও রুচিসম্মত পাখির গোস্ত নিয়ে আপ্যায়নের জন্য ঘোরাফেরা করবে। সূরা ওয়াকিয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একজন আওয়াজ দানকারী আওয়াজ দিয়ে বলবে, তোমরা এখন থেকে চিরসুস্থ, কখনো অসুস্থ হবে না। তোমরা এখন থেকে চিরদিন জীবিত আর মৃত্যুবরণ করবে না। তোমরা এখন থেকে চির যুবক আর কোনোদিন বৃদ্ধ হবে না। তোমরা এখন থেকে চিরস্থায়ী নিয়ামত ও সুখ শান্তিতে থাকবে, কখনো দুঃখ বেদনার সম্মুখীন হবে না। এ কথাই আল্লাহ নিম্নোক্ত আয়াতে বলেন। তাদেরকে ডেকে বলা হবে, তোমাদের আমলের বিনিময়ে তোমরা এ জান্নাত লাভ করেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি বাজার আছে, সেখানে জান্নাতীগণ প্রতি শুক্রবার যাবে। সেখানে উত্তর দিকে হতে মৃদু মন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতীদের মুখমণ্ডল ও পরিধেয় বস্ত্রাদি সুগন্ধিতে ভরিয়ে দেবে, আর তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রীর নিকট ফিরে আসবে। স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর শপথ, তোমার যে সৌন্দর্য ও লাবণ্যের অধিকারী হয়েছ। আবার পুরুষগণও বলবে, আল্লাহর কসম, আমরা তোমাদের কাছ হতে যাবার পর তোমাদের রূপ লাবণ্য ও সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। জান্নাতে চিরস্থায়ীভাবে অবস্থান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে। সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। রবের সামনে দণ্ডায়মানে ভীত ব্যক্তির জন্য দুটি জান্নাত। আল্লাহ তাআলা বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। উভয় বহু শাখা পল্লব বিশিষ্ট। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে।
উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান 2 প্রস্রবণ। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যা আরোপ করবে। উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল 2 প্রকার। কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। সূরা আর রহমান। জান্নাতীগণ সর্বাধিক বড় নিয়ামত আল্লাহর দর্শন লাভ করবে। আল্লাহর দর্শনের ব্যাপারে আল কোরআনের মাত্র 2 জায়গায় আলোচনা করা হয়েছে, সূরা আল কিয়ামা এবং সূরা আল মুতাফফিকিনে। আল্লাহ বলেন, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের প্রতি তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা। অন্যত্র বলা হয়েছে, কখনোই নয়, নিঃসন্দেহে সেদিন এ লোকদেরকে তাদের রবের দর্শন হতে বঞ্চিত রাখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহর কসম, জান্নাতীদের জন্য আল্লাহর দর্শন ব্যতি রেখে অধিক প্রিয় ও পছন্দনীয় আর কিছু হবে না। অন্যত্র বলা হয়েছে, মহান ও পরাক্রমশালী আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, হে আমাদের প্রভু, আমরা উপস্থিত, সমস্ত মঙ্গল ও কল্যাণ আপনার হাতে। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি তোমাদের আমলের প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছ? জান্নাতীগণ জবাব দিবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন সব নেয়ামত দিয়েছেন যা অন্য কাউকে দেননি। তখন আমরা সন্তুষ্ট হব না কেন? তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও অধিক উত্তম ও উন্নত জিনিস দান করব না? তারা বলবে, এর চেয়ে অধিক ও উত্তম বস্তু আর কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি চিরকাল তোমাদের ওপর সন্তুষ্ট থাকব, কোনোদিন আর অসন্তুষ্ট হব না। অন্য হাদিসে আছে, এ কথা শুনে জান্নাতীগণ তাদের সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে, কেননা এ সুসংবাদই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। শুআয়ব ইবনে সেনান আর রুমি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি আরও কিছু চাও? তাহলে আমি তা বাড়িয়ে দেব। তারা উত্তরে বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আমাদেরকে কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি? এরপর আল্লাহ নিজের নূরের পর্দা খুলে ফেলবেন। আল্লাহর অতিশয় সুন্দর সত্তার প্রতি দৃষ্টিদান অপেক্ষা তাদেরকে জান্নাতের আর কোনো উত্তম নিয়ামত দেওয়া হয়নি। জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, সেটাই মধ্যম ও সর্বোচ্চ জান্নাত। জান্নাতীদের অসংখ্য ও অগণিত নিয়ামত দেওয়া হবে। আল্লাহ বলেন, এবং তাদের সবুর ও ধৈর্যের বিনিময়ে তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক আশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রোদের তাপ ও শীতের ঠান্ডা অনুভব করবে না, আর গাছের ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং ফলসমূহ তাদের আয়ত্তে রাখা হবে। তাদেরকে খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পান পাত্রে। পরিবেশনকারীরা তা পরিমাণ করে পূর্ণ করবে। তাদেরকে সেখানে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানপাত্র। এটা জান্নাতে অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা, আর তাদের কাছে আনাগোনা করবে চিরকিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। আপনি যখন সেখানে দেখবেন, তখন নিয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন, এবং তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। এটা তোমাদের প্রতিদান, তোমাদের আমল ও কাজ স্বীকৃতি লাভ করেছে। সূরা আদ-দাহর আয়াত 12 থেকে 22। জান্নাত সর্বাধিক মূল্যবান জিনিস, তাই তা সংগ্রহের আপ্রাণ ও জোরদার চেষ্টা চালানো উচিত। তাকওয়া মূলত জান্নাত লাভের উপায়, এবং তা অর্জনের জন্য বাস্তব চেষ্টা ও পরিশ্রমের বাস্তব প্রশিক্ষণ। হে রহমানের পণ্য, তুমি সস্তা নও, বরং তুমি অলসদের জন্য অসাধ্য। হে রহমানের পণ্য, তোমাকে পাবে হাজারে একজন, 2 জনও নয়। হে রহমানের পণ্য, তোমার বিনিময় কি? মৃত্যুর আগে মুত্তাকি ব্যতীত, তবে তা আবৃত সব ত্যাগ দিয়ে, যাতে অলস অকর্মরা তা থেকে দূরে থাকে। তার নাগাল পাবে অদম্য স্পৃহা, যা মহান আল্লাহমুখী আল্লাহর ইচ্ছায়। জান্নাত ঈমান ও তাকওয়া হিসেবে বিভিন্ন স্তরে বিভক্ত। আল্লাহ আরও বলেন, দেখো কিভাবে আমি তাদের কতকের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তবে মর্তবা ও ফজিলতের দিক থেকে আখিরাতই শ্রেষ্ঠ। সূরা ইসরা আয়াত 21। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার ঘটনাটি নিম্নরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে একজন পুরুষ। কখনো সে হাঁটবে, কখনো উপর হয়ে চলবে, কখনো আগুন তাকে ঝলসে দিবে।
যখন এই পথ অতিক্রম করে সামনে চলে যাবে তখন সে তার দিকে ফিরে বলবে, বরকতময় সে আল্লাহ যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ আমাকে এমন জিনিস দান করেছেন যা আগে পরের কাউকে তিনি দান করেননি। অথবা তার জন্য একটি বৃক্ষ উন্মুক্ত করা হবে। সে বলবে, হে আল্লাহ, এ বৃক্ষের কাছে নিয়ে যাও যাতে এর ছায়াতলে আশ্রয় নিতে পারি, এর পানি পান করতে পারি। আল্লাহ বলবেন, হে বনি আদম, আমি যদি তোমাকে এটা প্রদান করি তুমি নিশ্চয়ই আরেকটি প্রার্থনা করবে। সে বলবে, না হে আমার রব। সে এর জন্য ওয়াদাও করবে। আল্লাহ বারবার তার অপারগতা গ্রহণ করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর তার ধৈর্য ধারণ সম্ভব হবে না। অতঃপর আল্লাহ তার কাছে নিয়ে যাবেন, সে তার ছায়া আশ্রয় নিবে, তার পানি পান করবে। অথবা আগের যে উত্তম আরেকটি বৃক্ষ তার জন্য উন্মুক্ত করা হবে। তখন সে বলবে, হে আমার রব, এ বৃক্ষের কাছে নিয়ে যাও, এর ছায়াতলে আশ্রয় নিব, এর পানি পান করব, এছাড়া আর কিছু প্রার্থনা করব না। তখন আল্লাহ তাকে মনে করিয়ে দিবেন, হে বনি আদম, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আর কিছু প্রার্থনা করবে না? এর কাছে যেতে দিলে তুমি আরও অন্য কিছু প্রার্থনা করবে। অতঃপর সে প্রার্থনা না করার ওয়াদা করবে। আল্লাহ তার অপারগতা কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর তার ধৈর্য ধারণ সম্ভব হবে না। অতঃপর তাকে সে গাছে নিকটবর্তী করা হবে। সে তার ছায়াতলে আশ্রয় নিবে, তার পানি পান করবে। অতঃপর জান্নাতের দরজার নিকট আরেকটি বৃক্ষ উন্মুক্ত করা হবে, যা আগের দু বৃক্ষ থেকে উত্তম। সে বলবে, হে আল্লাহ, এ বৃক্ষের নিকটবর্তী করো, আমি তার ছায়াতলে আশ্রয় নিব, তার পানি পান করব, আর কিছু প্রার্থনা করব না। তিনি বলবেন, হে বনি আদম, তুমি আর কিছু প্রার্থনা না করার ওয়াদা করনি? সে বলবে, হ্যাঁ, তবে এটাই শেষ, আর কিছু চাইব না। আল্লাহ তার অপারগতা কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর ধৈর্য ধারণ করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তার নিকটবর্তী করবেন। যখন তার নিকটবর্তী হবে তখন সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাবে। সে বলবে, হে আমার রব, আমাকে এতে প্রবেশ করাও। আল্লাহ বলবেন, হে বনি আদম, তোমার চাওয়া আর শেষ হবে না। তোমাকে দুনিয়া এবং এর সাথে দুনিয়ার সমতুল্য আরও প্রদান করব। এতে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে আল্লাহ, তুমি দু জাহানের রব, তা সত্ত্বেও তুমি আমার সাথে উপহাস করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ঘটনা বলতে বলতে হেসে দিলেন। সাহাবারা তাকে বলল, হে আল্লাহর রাসূল, কেন হাসছেন? তিনি বললেন, আল্লাহর হাসি থেকে আমার হাসি চলে এসেছে। যখন সে বলবে, আপনি দু জাহানের মালিক হওয়া সত্ত্বেও আমার সাথে উপহাস করছেন, তখন আল্লাহ বলবেন, আমি তোমার সাথে উপহাস করছি না, তবে কি আমি যা চাই তাই করতে পারি। আরও প্রার্থনা করার জন্য আল্লাহ তাকে বললেন, এটা চাও, ওটা চাও। যখন তার সব চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, এসব তোমাকে দেওয়া হলো এবং এর সাথে আরও 10 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর সে তার ঘরে প্রবেশ করবে এবং সাথে সাথে তার স্ত্রী হিসেবে 2 জন হুরও প্রবেশ করবে। তারা তাকে বলবে, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আপনাকে আমাদের জন্য জীবিত করেছেন এবং আমাদেরকে আপনার জন্য জীবিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তার মতো কাউকে দেওয়া হয়নি। সহিহ মুসলিম। হে মুসলিম ভাই, আল্লাহর আনুগত্যের জন্য হারাম ও নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকো। হে সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর কালাম থেকে সুসংবাদ নাও। আল্লাহ তার কালামে বলেন, পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। সূরা নাজিয়াত আয়াত 40 ও 41। নেশা ও মস্তিষ্ক বিকৃতকারী হারাম বস্তু থেকে নিজেকে হেফাজতকারী হে সৌভাগ্যবান ব্যক্তি, তুমি আল্লাহর কালাম থেকে সুসংবাদ নাও। কারণ আল্লাহ বলেন, সেখানে তারা গ্লাস নিয়ে টানাটানি করবে, সেখানে কোনো বাহুল্য এবং গুনাহ নেই। সূরা তুর আয়াত 23। নিজ লজ্জাস্থান হেফাজতকারী বাজারে নিষিদ্ধ বস্তু, টেলিভিশন ও কুরুচিপূর্ণ ম্যাগাজিন থেকে দৃষ্টি অবনতকারী হে আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ জান্নাতের। সেখানে হুর তোমার জন্য অপেক্ষা করছে। তারা সৎ চরিত্রের অধিকারী, বাহ্যিক অভ্যন্তরীণ রূপে মণ্ডিত সুন্দরী নারী। তারা স্বামী ব্যতীত অন্য কারো দিকে তাকায় না। তারা শুধু স্বামীর অপেক্ষায় তাঁবুতে অবস্থান করছে। আল্লাহ তাআলা বিশেষভাবে তাদের সৃষ্টি করেছেন। তারা সমবয়সী, তাদের যৌবন নষ্ট হবে না, তাদের সৌন্দর্যে ভাটা পড়বে না। তারা চিরকুমারী, ইতপূর্বে তাদের কেউ স্পর্শ করেনি। তারা মাসিক ঋতু ও ঘৃণিত বিষয় থেকে চিরপবিত্র। তারা প্রবাল ও পদ্মরাগ সাদৃশ্য নারী, ঝিনুকের অভ্যন্তরে বিদ্যমান মুক্তার মতো পরিষ্কার। তারা আবৃত মতির মতো। তাদের মহব্বতে বাধা সৃষ্টিকারী নারীদের সাথে বিদ্বেষ পোষণ করো।
তবে তুমি অন্যদের বিপরীতে তাদের নিয়ে ভাগ্যবান ও নিয়ামত প্রাপ্ত হতে পারবে। তাদের কেউ যদি দুনিয়াতে উকি দিত তবে মহাশূন্য নূরে ভরে যেত। তাদের ঘ্রাণে মৌ মৌ করত সারা পৃথিবী। তাদের মাথার ওড়না দুনিয়া ও তার ভেতর বিদ্যমান সমস্ত জিনিস থেকে উত্তম। সহিহ বুখারী। হে সুন্দরী নারীদের প্রত্যাশী, যদি তোমার আগ্রহ থাকে তবে এটা হচ্ছে মোহর আদায় করার সময় এবং এটা অগ্রিম প্রদান করতে হয়। গান বাদ্য থেকে বিরত থাকো, হে ভাগ্যবান, তোমার জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীদের স্ত্রীগণ এত সুন্দর আওয়াজে গান পরিবেশন করবে যা কেউ শুনেনি। তাদের গানের কথাগুলো হবে এমন: আমরা সুন্দরী, কল্যাণ আর কল্যাণ, সম্মানিত ব্যক্তিদের স্ত্রী। তারা বড় বড় চোখ দিয়ে আনন্দ ভরে তাকাবে। আমরা চিরস্থায়ী, কখনো মৃত্যুবরণ করব না। আমরা নিরাপদ, কখনো ভীত হব না। আমরা চিরস্থায়ী, ধ্বংস হব না। আমরা কল্যাণ, আমরা সুন্দরী। হে সুন্দরী হুরদের প্রস্তাবকারী ও অন্বেষণকারী, তাদের মিলন হবে স্থায়ী জান্নাতে। যাদের প্রস্তাব করছো, যাদের অন্বেষণ করছো, তাদের যদি জানতে তবে তোমার মালিকানাধীন সব ব্যয় করে দেবে। তুমি কি তাদের আওয়াজ শোনোনি? তাদের রয়েছে হুরদের গান, আয়াজ ও তরঙ্গ। যদি তুমি তা শুনতে চাও তবে এই সমস্ত গান থেকে তোমার কান পবিত্র করো। উত্তমের ওপর অধমকে প্রাধান্য দিও না, তবে এ থেকে ও থেকে বঞ্চিত হবে। বঞ্চিত হওয়ার অপমান। কোরআনের মহব্বত আর এ দুনিয়ার গানের মহব্বত এক অন্তরে জমা হতে পারে না। বাজারে নিষিদ্ধ পণ্য থেকে নিজকে ও নিজ পরিবারকে বিরত রাখো। হে ভাগ্যবান ব্যক্তি, তোমার জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভেতর একটি বাজার আছে যেখানে জান্নাতীরা প্রতি জুমায় উপস্থিত হয়। সেখানে রয়েছে সুগন্ধির স্তূপ। উত্তরের বাতাস তাদের কাপড় আর চেহারায় পরশ দিয়ে বয়ে যাবে, যার ফলে তাদের সৌন্দর্য ও স্ত্রীর বৃদ্ধি ঘটবে। তাদের স্ত্রীগণ বলবেন, আল্লাহর শপথ, আমাদের চোখের আড়ালে তোমাদের সৌন্দর্য ও স্ত্রীর বৃদ্ধি ঘটেছে। মুসলিম। হে আল্লাহর বান্দাগণ, জান্নাত অন্বেষণকারীগণ অন্যদের থেকে আলাদা। রাতে মানুষ যখন ঘুমায় তারা তখন নামাজ পড়ে। মানুষ যখন দিনে পানাহার করে তারা তখন রোজা রাখে। মানুষ যখন জমা করে তারা তখন সদকা করে। মানুষ যখন ভীরুতা প্রদর্শন করে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। তারা আল্লাহর প্রকৃত বান্দা। তারা আল্লাহর হুকুম যথাযথ পালন করছে, তার অঙ্গীকার রক্ষা করছে। তারা আল্লাহর উপর ঈমান রাখে, তার সাথে শিরক করে না। তারা আল্লাহর ভয়ে ভীত। আল্লাহর হুকুম মোতাবেক নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সদকা করে, তার সাধ্যমতো ইবাদত ও সৎকর্ম সম্পাদন করে। তারা আল্লাহর ভয়ে কম্পিত থাকে। তারা কবিরা গুনাহ ও অশ্লীলতা থেকে বিরত থাকে। আল্লাহর স্মরণে তাদের অন্তর কেঁপে ওঠে। কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পায়। তারা নিজ রব আল্লাহর উপর ভরসা করে, একান্তভাবে নামাজ আদায় করে, বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকে, যাকাত প্রদান করে। তারা নিজদের লজ্জাস্থান হেফাজত করে। তারা আমানত ও ওয়াদা রক্ষা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার ত্যাগ করে ও জাগ্রত থাকে। তারা আখিরাতের সফরের জন্য পণ্য সংগ্রহ করে। আল্লাহর ভয়ে তাদের অশ্রু ঝরে। তাদের নির্যাতনা উপদেশ স্বরূপ। অধিক তওবার ফলে তাদের গুনাহ মিটে গেছে। পবিত্র সে আল্লাহ, যিনি তাদের মনোনীত করেছেন। তারাই সত্যিকার অর্থে আল্লাহর বান্দা। তাদের ভেতর রয়েছে ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশাহ, সংযমী যুবক, নিষ্ঠাবান শহীদ, ধর্নাঢ্য দানবীর, ধৈর্যশীল, পরহেজগার, ছিন্ন বস্ত্র পরিহিত সাধক, যাদেরকে সাধারণ মানুষ গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। তারা যা শপথ করে আল্লাহ তা পূরণ করেন। তাদের ভেতর রয়েছে একমাত্র আল্লাহর জন্য মহব্বতকারী, যে মহব্বত বংশগত আত্মীয়তার জন্য নয়, পার্থিব কোনো স্বার্থের জন্যও নয়। তাদের ভেতর আছে হাফেজে কোরআন। তারা সত্যের পথ থেকেও ঝগড়া বিবাদ থেকে দূরে অবস্থান করে। তারা হাসি ঠাট্টার ছলে মিথ্যা বলে না। তারা উত্তম চরিত্রের অধিকারী, গম্বা হজম করে, মানুষকে ক্ষমা করে। আল্লাহ বলেন, আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 128। তাদের ভেতর রয়েছে সেসব নারী যারা আল্লাহর সমীপে আত্মসমর্পণ করে, পরকালে বিশ্বাস রাখে, নেক কাজ, আনুগত্য, তওবা ও ইবাদত করে। আল্লাহ যা হেফাজত করতে বলেছেন, লোকচক্ষুর অন্তরালেও তারা তা হেফাজত করে। তাদের ভেতর রয়েছে সে নারীও যে অন্নহীনদের অন্ন দেয়, সালামের প্রসার করে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে এবং রাতের নামাজ পড়ে যখন মানুষ ঘুমায়। তাদের ভেতর আরও আছে সে নারী যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিজেকে কুপ্রবৃত্ত থেকে বিরত রাখে। তারা সকলেই আল্লাহর আনুগত্য ও তাকে অধিক স্মরণকারী নারী, যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করেছে ও বিনীত অন্তর নিয়ে উপস্থিত হয়েছে। সূরা কাফ আয়াত 33।
আরও আছে সে চক্ষুধারী যে আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, আল্লাহর রাস্তায় পাহারারত নিদ্রাহীন রাত যাপন করেছে। তাদের ভেতর আরও আছে যে উত্তম পদ্ধতিতে আল্লাহর দিকে আহ্বান করেছে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করেছে, সবসময় মানুষের জন্য কল্যাণ কামনা করে এবং আল্লাহর জন্য মানুষদের ভালোবাসে। তারাই জান্নাতি, ইমানদার, ধৈর্যশীল, সৎকর্মশীল ও সংযমী। অতএব যে ব্যক্তি এ বিশাল জান্নাত কামনা করে সে কি তার বিনিময়ে জান, মাল, সহায় সম্পদ কিংবা সামান্য সময়কে বেশি মনে করতে পারে? কখনো না। বরং কারো যদি 1000 প্রাণ থাকে আর সে 1000 যুগ পায়, যার প্রতিটি যুগ দুনিয়ার সমান, তার সব কিছু যদি সে এ উদ্দেশ্যে ব্যয় করে দেয় তাও কম হবে। কম না হওয়ার কারণ কি? যেখানে সমগ্র দুনিয়ায় সামান্য, আর আমরা এ সামান্য থেকে সামান্যের মালিক। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির জন্ম থেকে বার্ধক্য অবস্থায় মৃত্যু পর্যন্ত আল্লাহর সেজদায় অতিবাহিত করে, কিয়ামতের দিন তাও সে খুব সামান্য জ্ঞান করবে। প্রিয় শ্রোতা, লক্ষ্য করুন, কেউ প্রস্তুত আছেন কি? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ন্যায় সমস্বরে উত্তর দিন, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। আল্লাহর সন্তুষ্টির পথে আহ্বানকারী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। তবে যে অস্বীকার করেছে, তারা বলল, কে অস্বীকার করবে হে আল্লাহর রাসূল? বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করল। সহিহ বুখারী। এ হলো জান্নাত, এ হলো তা অর্জন করার পদ্ধতি। এ জান্নাতকে যে স্বপ্নের মতো দুনিয়ার জীবনের বিনিময়ে বিক্রি করে দেয়, তার ন্যায় ধোঁকায় পতিত আর কে হতে পারে? আশ্চর্য, জান্নাতুল ফেরদাউস বিক্রি করে ঘৃণিত দুনিয়ার বিনিময়ে, যে দুনিয়া সামান্য হাসালে প্রচুর কাদায়, ক্ষণিকের আনন্দের বিনিময়ে দীর্ঘকাল দুঃখে ভোগায়। জান্নাতের বাড়িঘরের বিনিময়ে সংকীর্ণ ও ক্ষণস্থায়ী দুনিয়া ক্রয় করার চেয়ে কঠিন বোকামি আর কি হতে পারে? শত আফসোস, যেদিন তুমি আল্লাহর নেককার বান্দাদের মর্যাদা প্রত্যক্ষ করবে, চক্ষু শীতলকারী হাজার হাজার নিয়ামত প্রত্যক্ষ করবে, সেদিন তোমার কি হবে? সেদিন তুমি বুঝতে পারবে কি হারিয়েছ আর কি কামিয়েছ। তুমি সিরাতুল মুস্তাকিমে বিচরণ করো, অর্থাৎ সত্য, ইখলাস, কল্যাণ ও তাকওয়ার পথে। খবরদার, ধোঁকার বস্তু দুনিয়া দ্বারা বিভ্রান্ত হও না। এটা খুব সামান্য, যার নেই স্থায়িত্ব। সে তোমাকে স্থায়ী জান্নাত থেকে গাফেল করে দেবে। যার নিয়ামত স্থায়ী, পরিশুদ্ধ, কি চমৎকার সে মিলন স্থান! সেখানে সর্বদা আল্লাহর সন্তুষ্টি আর তার নৈকট্য বিদ্যমান থাকবে। তবে তার দর্শনই সবচেয়ে বেশি সম্মানের। হায় আফসোস, আমরা ক্ষণস্থায়ী জীবনে এত ব্যস্ত, দুনিয়ার প্রতি এত ধাবিত, যা দৃষ্টি মনে হয় আমরা এখানেরই স্থায়ী বাসিন্দা। কখনো শোনেনি সে জান্নাতের কথা, যা নেককার মুমিনদের জন্য তৈরি করা হয়েছে। কারণ আমাদের আমল সামান্য, চেষ্টায় ত্রুটি, দুনিয়ার চাকচিক্য, প্রলাপার খেল তামাশায় বিভোর হয়ে আছি। ভুলে গেছি জান্নাত, হারিয়ে ফেলেছি তা অর্জনের আগ্রহ। হে জান্নাত বিক্রিকারী, সামান্য বিনিময়ে তুমি হয়তো এখনো জানো না, তবে অচিরেই জেনে যাবে। যদি তুমি না জানো তাও মুসিবত, আর যদি জানো তবে তা বড় মুসিবত। আল্লাহকে ভয় করো, সামনে অগ্রসর হও, পরকালের প্রস্তুতি নাও, সৎ কাজ করো, আশা রাখো জান্নাতের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা ও প্রশস্ততা আসমান জমিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য, যারা সুখে দুঃখে সদকা করে এবং যারা গোস্বা হজম করে, মানুষকে ক্ষমা করে। বস্তুত আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। তারা যখন মন্দ কাজ করে অথবা নিজদের ওপর জুলুম করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, নিজ পাপের জন্য ক্ষমার প্রার্থনা করে। আল্লাহকে ছাড়া কে তাদের পাপ ক্ষমা করবে? তারা জেনে শুনে নিজের কৃত মন্দ কর্মে স্থির থাকে না। তাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ। সেখানে তারা অনন্তকাল থাকবে। কত চমৎকার নেককার লোকদের প্রতিদান! হে আল্লাহ, আমরা তোমার সন্তুষ্টি আর জান্নাত চাই, তোমার গোসা আর জাহান্নাম থেকে পানা চাই। হে আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত, জান্নাতি আমল এবং তার কথা ও কর্মের তৌফিক চাই। হে আল্লাহ, আমরা তোমার কাছে জাহান্নাম, জাহান্নামী আমল এবং তার কথা ও কর্ম থেকে পানা চাই। হে আল্লাহ, চিরস্থায়ী ও চক্ষু শীতলকারী নিয়ামত চাই। হে আল্লাহ, তোমার চেহারায় দৃষ্টি দেওয়ার স্বাদ আস্বাদন করতে চাই, তোমার সাক্ষাতের প্রেরণা চাই। হে আল্লাহ, তুমি কবুল করো। আমিন।